তাহলে আমরা কম্পিউটারটা একটু ফাস্ট করে নেওয়ার চেষ্টা করি প্রথমে। ওকে, এগুলো আমাদের দরকার আছে, আমাদের কম্পিউটার মাঝে মধ্যে স্লো হয়ে যায়। আমি এই উইন্ডোজ আর দিলে কিন্তু রান ইয়ার অপশনটা আছে, তো ওইগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এটা প্রিফেচ এরিয়া ছিল, শর্টকাট ছিল প্রিফেচ। আমি উইন্ডোজ আর, তো এখানে লিখেছি প্রিফেচ, বুঝলি। এরপর আর একটা হচ্ছে, হ্যাঁ আমি টেম্পো দিই, যতগুলো আছে আমি সবগুলো দিচ্ছি। যাদের জানা আছে জানি না, আর যাদের জানা নেই তারা ভালো করে দেখেন, লিখে রাখেন। তারপর টেম্প দিলাম, এরপর আমি আরো দিচ্ছি পার্সেন্ট টেম্প দিব। আমি এগুলোও ডিলিট করে দিই, এগুলো টেম্পোরারি ফাইল আর কি। তো আমি এগুলো সব ডিলিট করে দিলাম। আচ্ছা, মাঝে মধ্যে এরকম অনেক কিছু ডিলিট হয় না, বাদ দিব। এরপর আবার উইন্ডোজ আর, এখন আমরা লিখবো রিসেন্ট আছে কিনা দেখবো। রিসেন্ট তো উইন্ডোজ 10 এ কাজ না করে, তাহলে ইনফো লিখবেন, আইএনএফ। আমরা এগুলোও ডিলিট করে দেব। ইনফোর প্রথম 3 লেখা, তো আমি এগুলোও ডিলিট করে দিলাম। যাদের কম্পিউটার স্লো করে আছে তাদের জন্য আমি দেখাচ্ছি। তার এবার সবগুলা উইন্ডোজে কাজ করে। তারপর এখানে ট্রি দেন। আমাদের এইগুলার পরেও যদি আমি ভালো পারফরমেন্স না পাই, বুঝছেন, আপনারা সি ক্লিন ব্যবহার করবেন অথবা জেড ক্লিন ব্যবহার করবেন। কিসের? হ্যাঁ, ট্রি দিয়ে এটা একটু তাড়াতাড়ি করা যায়। উইন্ডোজ আর তারপর ট্রি তো লেখা আছে, এন্টার দিবেন, কয়েকবার করা যায়, বুঝছেন। আপনার কম্পিউটারটা আগের চেয়ে একটু ফাস্ট হবে। হ্যাঁ, অনেকবার রিফ্রেশ হয়ে যায়, রিফ্রেশ অনেকবার। আচ্ছা, যাই হোক, এখন আমরা তাহলে সি ক্লিন সফটওয়্যারটা একটু করে দেখি। হ্যাঁ, এগুলো মানে টেম্পোরারি ফাইল থাকলে, জার্ম থাকলে এগুলো ডিলিট করে দেয় আইএনএফ। তো এখানে জেড ক্লিন একটা সফটওয়্যার আছে, বুঝছেন, আমার কাছে আছে, দরকার নিয়ে যায়। এটা ফ্রিতে পাওয়া যায়, 3 MB একটা সফটওয়্যার। এটা অনেক ভালো, কম্পিউটার ফাস্ট করে। তো আপনারা যারা সি ক্লিনার ইউজ করেন তাদের দরকার নেই এটা, যারা ব্যবহার করেন না তারা জেড ক্লিনটা ইউজ করতে পারেন। আমি আছে কিনা দেখি, যে জেড ক্লিন লিখে সার্চ দিলে আসে, আমারটা ইনস্টল করা আছে। তো আমি জেড ক্লিনটা দিলাম, দেওয়ার পরে আমি এটা ওপেন করলাম। জাস্ট ওপেন করার পরে এই যে এখানে যা যা আছে এগুলো কি করবে, রেজিস্ট্রি ক্লিন থেকে এগুলো ক্লিন করবে, উইন্ডোজ ক্লিন থেকে এগুলো ক্লিন করবে, অ্যাপস ক্লিন থেকে এগুলো ক্লিন করবে, শর্টকাট এগুলো, তারপর হচ্ছে র্যাম ক্লিন থেকে পরে অপটিমাইজ করবে, তারপর পরে এটা ক্লিন করে দেবে যা কিছু আছে আর কি। তো আমরা প্রথমে স্ক্যান নাওতে ক্লিক দিই, এটা ওপেন করার পরে। কম্পিউটার স্লো করলে তো কাজ করতে ভালো লাগে না, তাই না? এই কারণে আমি একটু কম্পিউটার ফাস্ট করার ব্যাপারটা দেখছি। তো এখানে আবার উইন্ডোজ ক্লিনের মধ্যে এত ফাইলস, এগুলো হচ্ছে আমাদের প্রবলেম বর্তমানে আছে আর কম্পিউটার। তো আমরা জাস্ট রিপেয়ারে ক্লিক করব, রিপেয়ার। তো আমরা রিপেয়ার করে দেবো। খুবই সহজ ইনস্টল করা, মানে যেভাবে সফটওয়্যার ইনস্টল করি সচরাচর জটিলতা না। তো আমাদের এখন এটা যদি মানে সম্পূর্ণ হয়ে যায়, তখন দেখবো যে আমাদের কম্পিউটারটা অনেক বেশি ফাস্ট হবে। এরপরও ফটোশপ যদি হ্যাং করে, তো আমি আপনাদেরকে ওই ড্রাইভগুলো সিলেক্ট করে দেওয়ার জন্য অনেকবার বলে দিয়েছি। ব্যবহারের উপর ডিপেন্ড করবে, বেশি ব্যবহার করলে প্রতিদিন করবেন, কম ব্যবহার করলে 2 দিন পর পর করবেন। এটা একবার 2 বার 3 বার যতক্ষণ ইচ্ছা হয়।
হয়ে গেল একবার বুঝতে পারলেন তো? তাহলে দেখেন এখানে কিন্তু উইন্ডোজ ক্লিনের মধ্যে 2 GB ছিল আর এগুলো ক্লিন করলো, 1100 প্রবলেম ছিল, তারপর অ্যাপসে প্রবলেম ছিল, এগুলো সব মিলাই আমাদের র্যামও ক্লিন হয়েছে 97.92 MB ক্লিন। ওকে, তো শেষ। আচ্ছা, এখন আমাদের কম্পিউটারটা আগের চেয়ে অনেকটা কি হবে, ফাস্ট হবে। তো আমরা সেটা ট্রি দিলেই বুঝতে পারবো, বুঝছেন, অনেক। ওকে, এখন তাহলে আমরা কি করব, ইলাস্ট্রেটর ওপেন করব। সবাই একটু মনোযোগ দেন। তো আমাদের নতুন ডকুমেন্ট নেই, ফাইলে গেলাম। তো ডকুমেন্ট ওপেন করার সময় সাইজটা এগুলো ভ্যালুগুলো একটু মনে রাখেন। ওকে, আমি এখানে প্রথমে ব্রোশিওর ডিজাইন লিখে দিলাম, অথবা বাই4 লিখলাম, বাই4 ব্রোশিওর। ওকে, আচ্ছা, তো এখানে প্রিন্ট প্রোফাইলটা প্রিন্ট আছে, যেহেতু আমি আগে সিলেক্ট করেছি, হয়তো আপনাদের প্রিন্ট না থেকে এখানে বেসিক RGB বর্ণ যেগুলো প্রোফাইল আছে এগুলো থাকতে পারে। তো আমরা সরাসরি প্রথমে প্রিন্ট করে দেবো প্রোফাইলটা। এরপর আর্টবোর্ড, যেহেতু আমাদের ফ্রন্ট ইনসাইড এবং আউটসাইডের জন্য দুটো আর্টবোর্ড লাগবে, সেক্ষেত্রে আমরা এখানে 2 করে দেবো। তারপর এখানে স্পেসিংটা আমরা পরিবর্তন করবো না, কলামও পরিবর্তন করবো না। এখানে সাইড যে লেটার আছে এটাও পরিবর্তন করবো না আমরা। তো এখান থেকে জাস্ট ইনসিস করে দেবো, ইনসিস করে দিলে আমরা ভ্যালুটা দেখতে পাবো। তো আমরা এখান থেকে লেটার দিলাম ইনসিস, আমি ইউনিট থেকে জাস্ট ইনসিসটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তো এখানে দেখেন যে হোয়াইট আছে 8.5 ইঞ্চি আর হাইট আছে 11 ইঞ্চি। তো এখন যদি আমি এটাকে হাইটটা হোয়াইটে এবং হোয়াইটটা হাইটে নিতে চাই, সেক্ষেত্রে এই বাটনটাতে একটা ক্লিক দেবো, এই আইকনটাতে ক্লিক দিলে কিন্তু আমাদের এটা কি হয়ে গেল, হ্যাঁ, পরিবর্তন হয়ে গেল। আচ্ছা, এরপর আমরা ব্লিডটা এখানে জাস্ট আপ বাটনে একবার ক্লিক দেব, যেটা ব্লিড হবে, যেটা আসবে সবগুলোতে একই মাপের ব্লিড কিন্তু নিয়ে নিল। এর কারণ হচ্ছে এখানে এই বাটনটাতে ক্লিক করা আছে, মেক অল সেটিং দ্য সেম, এই বাটন। ওকে, এরপর দেখেন এখানে অ্যাডভান্সটা এরকম থাকতে পারে আপনাদের, এক্সপান্ড থাকতে পারে আপনারা, সরি কলাপস থাকতে পারে আপনারা। এইটাতে ক্লিক করলে এটা এক্সপান্ড হবে, এক্সপান্ড হলে এখানে CMY কে করে দেবেন, আর এগুলো ডিফল্ট ভাবে থাকবে প্রিন্ট যদি আপনি সিলেক্ট করেন, ঠিক আছে। তো আমরা আর কোনো কিছু পরিবর্তন না করে জাস্ট ওকে বাটনে প্রেস করব, তাহলে দেখেন যে আমাদের ডকুমেন্ট ওপেন হলো। আর এটা হচ্ছে বাই4 ব্রোশিওরের ডকুমেন্ট স্ট্যান্ডার্ড। হয়তো এরপরও কারো দেখেন যে ব্রোশিওর ছোট হয়, কিছু কিছু কোম্পানির ব্রোশিওর বড় হয়, এগুলো তারাই মাপ দিয়ে দেবে, সেক্ষেত্রে আমরা তাদের মাপ অনুসারে ডিজাইন করব। এখন তাহলে আমরা প্রথমে রুলার নিয়ে আসবো। তো রুলার আনার জন্য কন্ট্রোল আর, তো আমি এই এরিয়াটা একটু ব্লক করি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো আমরা একটু জুম করে দেখবো যাতে ভালোভাবে দেখতে পাই যে আমাদের বসছে কিনা ঠিকভাবে, রাইট? আচ্ছা, এটা ঠিক আছে। এরপর আমরা নিচে আরেকটা দেই, ওকে। এরপর আমাদের এখানে দুইটা দিতে হবে, এখানে একটা, এখানে একটা। এটা আমি ঠিকঠাক ভাবে বসেনি, ওকে। তো এখানে স্মার্ট একটা ইয়ে আছে, আমি দেখি সেটা। ভিউতে থাকে, ভিউতে স্মার্ট গাইডস, এটা অন রাখবেন, ঠিক আছে। স্মার্ট গাইড এটা অন রাখলে আমি বলতেছি সেটার কাজ একটা ফিচার আছে। এরপর দেখেন আমরা এদিকেও ব্লক করলাম এবং আরেকটা ম্যাপে বাকি আছে আমাদের এই পাশে ব্লক করতে হবে। তো আমি এই পাশে ব্লক করে দিই। তো আমি এইগুলো তো বুঝতেছি কিভাবে, বুঝতেছেন? প্রথমে অল্টার ধরে স্ক্রল করি এভাবে আপ এবং ডাউন, আর প্যান করার জন্য তো স্পেস বার। ওকে, আমরা ডকুমেন্টটাকে কন্ট্রোল করা শিখতে হবে। আপনি যদি এরকম স্পেস বার না ধরে এরকম আস্তে আস্তে নেন, অনেক কষ্ট হবে। আর এইখানে এই বারটা দিয়েও কিন্তু মুভ করা যায়, বাট এটা হ্যান্ডি না, অনেক ঝামেলা, তাই না? কারণ আপনি একটু মুভ করলে অনেক দূরে চলে যাচ্ছে, আপনি ধরতে পারবেন, তো কন্ট্রোলের বাইরে।
যার কারণে আমরা অল্টার ধরে এইভাবে ছোট বড় করব এবং স্পেস বার ধরে এইরকম করব। ওকে, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। আচ্ছা, এরপর আমরা এখানে যে রুলারগুলো নিলাম এগুলো কিন্তু লক করা নেই, আমরা চাইলে এগুলোকে মুভ করতে পারবো, ধরলেও মুভ করবো, রাইট? আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে আসলাম। এখন আমি জাস্ট এবার ড্রাগ করে সবগুলো রোলার একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল 2 দিলাম। যদি আমার কন্ট্রোল 2 মনে না থাকে অবজেক্ট থেকে লকে যাব, সিলেক্ট ক্লিক করব, লক হয়ে যাবে। ওকে, মানে এগুলো সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে লক করব। আর যদি মনে না থাকে অবজেক্ট থেকে যেভাবে লক করা যায় সেভাবে লক করে নেব। যার কারণে মানে যেটা করলে আমাদের এই রোলারগুলো আর মুভ হবে না, আমাদের কাজে ডিস্টার্ব করবে না। এখন দেখেন আমরা এখানে দুইটা শেপ ড্র করব। শেপ ড্র করব যে এই কারণেই, কারণ এখানে আমাদের যে এরিয়াগুলো আছে এগুলো ব্ল্যাঙ্ক আছে, রাইট? এটা টোটালি ব্ল্যাঙ্ক, এখানে সাদা একটা ডিফল্ট ভাবে থাকে আর কি, বাট যেটা ব্লিড এরিয়া এটা কিন্তু ব্ল্যাঙ্ক আছে, এখানে কিছুই আসবে না। যার কারণে আমরা এখানে একদম ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি। তো আমরা ব্ল্যাঙ্কটা যদি ফিল করতে চাই এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিয়ে জাস্ট এখান থেকে ধরে এখানে কি করে দিলাম, এই পর্যন্ত আমি ড্র্যাগ করে দিলাম। ড্র্যাগ করে দেওয়ার পর এখানে আমি কিছু দেখতে পাচ্ছি না, এর কারণ হচ্ছে আমাদের ফিল কালার এবং স্ট্রোক কালার না কিছু নাই। তো আমি জাস্ট এখান থেকে ফিল কালারটা সাদা করে দিই। যদি সাদা করে দিই দেখেন যে আমাদের যে মানে ব্লিড এরিয়াটা কি ছিল, ব্ল্যাঙ্ক ছিল, এটা কিন্তু আর ব্ল্যাঙ্ক নেই, রাইট? জাস্ট আমি শেপটা কি করলাম, ড্র করে দিলাম। এরপর আমি যদি এই শেপটা এই আর্টবোর্ডেও বসাইতে চাই, একই আর্টবোর্ডে, সরি পাশের আর্টবোর্ডে, সেক্ষেত্রে আমি এটা ধরে এখানে নিয়ে যেতে পারি। তো আমি যদি এটা ধরে এখান থেকে নিয়ে যাই কিন্তু চলে যাবে। তো আমি যদি অল্টার হোল্ড করে নিয়ে যাই এটা ডুপ্লিকেট হবে, সুবিধা। আমি অল্টার হোল্ড করে নিয়ে গেলাম, এখন দেখেন যে আমাদের ঠিকঠাকভাবে বসলো কিনা। যদি না বসে আমরা এটাকে সুন্দর করে বসিয়ে দেবো, এই যে বসে গেছে, রাইট? অল্টার হোল্ড করে নিয়ে গেলাম, ডুপ্লিকেট করলাম। এখন দেখেন যে চাইলে এটাও আমি মুভ করতে পারতেছি, এটাও চাইলে মুভ করতে পারতেছি, বাট এগুলো আমাদের মুভের প্রয়োজন নেই। তো যেহেতু মুভ করতে হবে না, আমি এইগুলো সিলেক্ট করে কন্ট্রোল 2 দিয়ে আবার লক করে দিলাম। এখন আমরা দুইবার লক করলাম, একবার হচ্ছে রুলার আর একবার হচ্ছে ওই শেপগুলো। ওকে, তাহলে এখন দেখেন আমাদের এই আর্টবোর্ড দুইটা ডিজাইন করার জন্য একদম টোটালি রেডি। আমরা এখন বাইফোল্ড ব্রোশিওর ডিজাইন করব। তো আমরা বাইফোল্ড ব্রোশিওর ডিজাইন ফটোশপ দিয়ে করেছিলাম, এখন ইলাস্ট্রেটর দিয়ে করব। তো আমি এখানে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি। তো আমরা এখান থেকে যদি পেন টুল দিয়ে শেপ ড্র করি তাও হবে, অথবা আমি এলিপস টুল বা এই টুলগুলো দিয়ে যদি শেপ ড্র করি বিভিন্নভাবে, সেই ডিজাইনগুলো আমরা এখানে করতে পারি। ওকে, তো এটা আমাদের নিজের পছন্দের উপর ডিপেন্ড করবে আমরা কীরকম ডিজাইনটা করতে চাচ্ছি। এরপর আমি আপাতত পেন টুল দিয়ে দেখাই, যেহেতু আপনারা এটা জটিলতা ফেস করেন পেন টুলটা, তো শেপ দিয়ে তো সবাই করতে পারবেন। শেপগুলা ড্র করে শেপগুলোকে ছোট করা, বাঁকা করা, সব তো আপনারা করতে পারবেন। এগুলো আপনাদের জন্য একদম সহজ। এরকম সাদা হলে বুঝতে পারবেন না, ভিন্ন কোনো কালার দেবেন, সাপোজ এই কালারটা। ওকে, তো দেখেন আপনার ডিজাইনটা। তো আপনি চাইলে এটাকেও আপনি সুন্দর করে শেপটাকে মডিফাই করতে পারেন এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল। তো আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি ধরেন এই অ্যাঙ্করটা আপনি নিচে নিয়ে আসলেন, এখানে একটু ডিফারেন্ট একটা কিছু, ওকে, একটু বাঁকা করেন। এরপরে আমরা অনেক কিছু করতে পারি চাইলে। সাপোজ আমি ধরে এটাকে ধরে আরেকটু উপরে তুলে দিলাম, এই অ্যাঙ্করটা ধরে এরকম উপরে তুলে দিলাম, তাই না? এটা নতুন একটা ডিজাইন হবে। তো আমরা চাইলে এটাকে ডুপ্লিকেট করে আরেকটা এখানে কি দিতে পারি, ডিফারেন্ট কালারের আরেকটা শেপ দিতে পারি, ঠিক আছে? তো এটাও কিন্তু আমাদের একটা ডিজাইন হবে। তো এটার কন্টিনিউটি রাখার জন্য আমরা চাইলে এটাকে ডুপ্লিকেট করে এই পাশেও দিতে পারি, তো মাঝখানে আমরা ডিজাইন করতে পারি। তো আমি আপাতত এই সহজ ব্যাপারগুলো আর ডেসক্রাইব করতেছি, আমি এটা ডিলিট করে দিলাম। ওকে, এখন আমি পেন টুল দিয়ে নতুন শেপ ড্র করব, অথবা পেন টুল দিয়েও করতে পারি। আমরা এখান থেকে এই যে টুলটা আছে লিপস টুল, এটা দিয়েও সুন্দর সুন্দর শেপ তৈরি করে ফেলা যায়। তো আমরা যদি আপাতত পেন টুল দিয়ে করি তাহলে পেন টুল সিলেক্ট করলাম, করার পরে এখানে বাইরে যদি থাকে কোনো সমস্যা নেই। তো আমরা বাইরে যে এরিয়াগুলো এগুলোর জন্য আপাতত চিন্তা করবো না। এর কারণ হচ্ছে যদি আপনি বাইরের এরিয়াটা যদি কন্ট্রোল করতে চান, এখানে জুম করে আবার এই এরিয়ায় এখানে ব্লিডের একদম এজে আপনি ক্লিক করতে হবে, সেক্ষেত্রে আপনার বাইরে এরিয়াটা যাবে। তো আপনি এখান থেকে দেন, সমস্যা নাই, কোনো প্রবলেম নেই। এটা বাইরে যেটা থাকবে সেটা আমরা পরবর্তীতে এক ক্লিকে কি করে দেবো, বাদ দিয়ে দেবো, ঠিক আছে? তা আমরা যদি শেপটা এরকম ড্র করি, সাপোজ আমি শেপটা এরকম ড্র করি বা এখানে ক্লিক করে এরকম একটা শেপ তৈরি করলাম বা এরকম তৈরি করলাম, আমাদের ডিজাইনটা করতে মানে যেরকম ভালো লাগে আমাদের।
আমি যদি এরকম করি, এখানে ফিল কালার আছে, আপাতত থাক, সমস্যা নাই। যদি ফিল কালারটা ডিস্টার্ব করে, এখান থেকে নান বাটনে ক্লিক করবেন, এটা চলে যাবে, রাইট। এরপর আমি এখানে জাস্ট এই পাশে, যেহেতু আমার হিস্টোরি দরকার নেই, আমি এখানে ক্লিক করে ওই পাশেটা বাদ দিয়ে দিই, তখন আমি এদিকে শুরু করতে পারবো। ওকে, তো আমি এখানে বাইরে ক্লিক করলাম, কোনো প্রবলেম নেই। এখানেও ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমি এটা জয়েন করে দিলাম। তো জয়েন করে দিলে আমি এখানে ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি, কারণ আমার এখানে ফিল কালার আর স্ট্রোক কালার কিছু নেই। যদি আমি এখানে স্ট্রোকের কালার দিই, তাহলে আমি শেপটা দেখতে পাবো। দেখেন, আমার স্ট্রোকে কালার দিয়েছি, শেপটা তৈরি হলো এরকম, রাইট। আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় আসলাম। এখন আমি স্ট্রোক না দিয়ে ফিল দেবো। তো ফিল দেওয়ার জন্য আমি এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করতে পারি, এটা করতে পারি, বা এখানে অনেকগুলো কালার আছে, আমি আমার ডিজাইনের মানে কোন কালারের ডিজাইন করবো, অথবা ডিজাইনে কোন কালারটা ইউজ করবো, সেই কালারটা আমি এখানে পিক করতে পারি। ওকে, আচ্ছা, এরপর দেখেন যে আমাদের এই শেপটা যদি ভালো না লাগে, আমরা ডিফারেন্ট কোনো শেপ দিয়ে ট্রাই করি। যদি ভালো লাগে তো লাগবে, আর যদি না লাগে কোনো প্রবলেম। তো আমি আপাতত পেন টুল দিয়ে যে করা যায় সেটা তো আপনারা বুঝতে পারলেন। তো আমি এটা ডিলিট করে দিলাম। যদি পেন টুল দিয়ে আরেকটা শেপ তৈরি করার চেষ্টা করি, আমি সাপোজ এরকম একটা শেপ তৈরি করি, বা আমার যদি এরকম ভালো না লাগে, আমি এরকম করলাম। এখানে এরপরও খুব বেশি স্মুথ হয়নি, আমরা চাইলে এটাকে আরেকটু কারেকশন করতে পারি। এখানে দিলাম, তারপর আমি এখানে, ঠিক আছে। এরপরে এখানে যে স্মুথ হয়নি, আমরা সেটা স্মুথ কীভাবে করা যায় সেটাও একটা দেখে নিই। তো আমি এটাকে জয়েন করাই, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। ওকে, তাহলে দেখেন যে আমাদের যে জয়েন্টটা ছিল এটা খুব বেশি স্মুথ হয়। তো আমরা যদি এটা কারেকশন করতে চাই, সেক্ষেত্রে আমাদের ডিরেক্ট সিলেকশন ধরে এখানে ক্লিক করতে হবে। তারপর আমরা চাইলে এই জায়গাটা কারেকশন করতে পারবো। দেখেন, আমি যদি এই কন্ট্রোলারটা ধরে এইভাবে ড্র্যাগ করি, দেখবেন যে আমাদের একটা সুন্দর মতো একটা শেপ পেয়ে যাবে। আর যদি অল্টার ধরে করি, এটা এক পাশে হবে, আর যদি অল্টার না ধরে করি, দুই পাশে হবে। তো আমাদের এরকম শেপটা তৈরি হবে। আচ্ছা, এরপরও যদি আমাদের দেখি যে এখানে শেপটা কি হয় না, স্মুথ হয় না, সেক্ষেত্রে আমরা এখানে স্মুথ টুলের হেল্প নিই। স্মুথ টুলটা ধরে এই সিলেকশনটা থাকা অবস্থায় এইভাবে জাস্ট এখান থেকে ধরে এইভাবে ড্র্যাগ করতে দেখবেন যে আমাদের স্মুথ। ওকে, তো আমরা শেপটা যেভাবে করি আমাদের নিজের মতো করে আমরা শেপটা ড্র করবো, আর সেটা কালার দিয়ে ফিল করবো। তো এখন আমি এই শেপটা যদি প্রেফার না করে আমি ডিলিট করে দিই। জাস্ট এগুলো টেক্সটগুলো দেখাচ্ছি কীভাবে শেপগুলো প্রফেশনালি ব্যবহার করবো। আমি যদি এরপরে এটা দিয়ে, এটা হচ্ছে এলিপস টুল, তাই না? তো আমি এলিপস টুলটা দিয়ে যদি এরকম একটা শেপ ড্র করি, তো আমার এখানে এরিয়ার মধ্যে থাকলে হলো, বাইরে কতদূর গেল সেটা আমি দেখবো না। ওকে, তো সাপোজ আমার এই শেপটা এরকম, শেপটা আমি এরকম ড্র করব, বা আমি শেপটা উপরেও নিতে পারি, উপরের সাথে নিচে ম্যাচ করাবো। এখান থেকে এটা সিলেক্ট করে এবার ড্রাগ করে জাস্ট এরকম চ্যাপটা করব। তবে এটা ড্র হওয়ার কথা ছিল এরকম, আমি শিট না ধরে করতেছি, এরকম হচ্ছে আর কি। ওকে, বুঝতে পারতেছেন? আমি সাপোজ এরকম দিলাম, আমাদের ডিজাইনটা বর্তমানে এরকম। এখন আমার শুধু থাকবে এই এরিয়া পর্যন্ত, বাকিগুলো কিন্তু থাকবে না, এগুলো নিয়ে চিন্তা করা দরকার। তো আমি আপাতত এটাকে আরেকটু করে তুলি। এরপরে যদি এটা মানে খুব বেশি সুন্দর না লাগে, আমরা চাইলে এটাকে রোটেট করতে পারি। রোটেট করতে পারি না, এই যে কর্নারগুলোতে নিলে আমাদের কিন্তু রোটেট বাটনটা আসে, রাইট? রোটেটের অপশনটা আসে। তো আমরা চাইলে এরকম দিতে পারি। তো এটা আমাদের ডিজাইনের উপর ডিপেন্ড করবে আমরা এটাকে আসলে কীরকম করতে পারবো। এখন এরপর আমি এটাকে কন্ট্রোল সি দেবো, কন্ট্রোল এফ দেবো। এর কারণ কি, কন্ট্রোল সি দিয়ে কপি হলো, কন্ট্রোল এফ দেওয়ার পরে ওটার উপর আরেকবার পেস্ট করবো। এখন যদি আমি পার্থক্যটা দেখতে চাই, তাহলে আমি ভিন্ন আরেকটা কালার দিই, কালার দেওয়ার পর ফিল হলো ওই কালার দিই। এখন যদি আমি মুভ করি, দেখবেন যে এখানে দুইটা শেপ আছে, একটার উপর আরেকটা আমি প্রেস করি, কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে আসবো। আসার পরে এখন আমি উপরের শেপটা কি করলাম, ধরলাম, ধরার পরে জাস্ট নিচের দিকে এইরকম করে কি করলাম, একটু নিচের দিকে টেনে নিয়ে আসলাম, যাতে একটু ডিফারেন্ট হয়। তো আমরা যদি এই কালারটাকে নিচে পাঠিয়ে দিই, বা এই শেপটাকে নিচে পাঠিয়ে দিই, তাহলে দেখতে পাবো যে এটা আমাদের ব্যাকগ্রাউন্ডের নিচে চলে গেছে, যেটা আমরা প্রথমে শেপ নিচ্ছি। তো আমি এটা কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট এন্ডিং যদি কয়েকবার ক্লিক করতে থাকি, এটা উপরে আসার ইয়ে আছে, উপরে আসলো, তাহলে দেখেন যে আমাদের এখানে একটা বর্ডার সৃষ্টি হবে, তাই? তো আমরা এটা বিভিন্নভাবে দিতে পারতাম, বাট আমরা এইভাবে দিলাম। কারণ হচ্ছে আমরা এই যে বর্ডারটা আছে, এটা কিছু মানে এক পাশে চিকন রাখবো, আরেক পাশে মোটা রাখবো। তো আমি যদি এইটাকে ধরে এইরকম ড্র্যাগ করে দিই, সরি এইভাবে যদি একটু রোটেট করে দিই, তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা একটু ডিফারেন্ট হবে, তাই না?
তো আমার যদি মনে হয় যে এই শেপটা একটু বেশি লম্বা, এখানে মোটা হয়ে গেছে, আমরা এই শেপটা ধরে আর একটু উপরে তুলে দেব। এখন দেখেন আমাদের ডিজাইনটা বর্তমানে এরকম। এখন যদি আমরা চাই যে আরেকটা এখানে বিভিন্ন কালারের আরেকটা শেপ আসবে, সেক্ষেত্রে আমরা এটাকে ধরে কন্ট্রোল সি দেবো, কন্ট্রোল এফ দেবো। তো এখন দেখেন যে এই শেপটা দুইটা হলো, তাই না? যে শেপটা ধরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেবেন ওইটা ডাবল হবে এবং ওইটা একটার উপরে এক্স্যাক্টলি থাকবে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় আসলাম, আমি মানে এটাকে একটু ডিফারেন্ট করার জন্য এখানে আরেকবার রোটেট করে দিই। রোটেট যখন করে দিলাম, এই কালারটা যদি আমি ডিফারেন্ট একটা কালার দিই, আমি অন্য আরেকটা কালার দিলাম, কালার দেওয়ার পর এখানে আমি পার্থক্য বুঝতে পারতেছি না, কারণ এই শেপটা নিচেই চলে গেছে। তো আমরা যদি কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেট স্টার্টিংটা দিই, তাহলে কিন্তু দেখতে পাবো যে আমাদের ডিজাইনটা বর্তমানে এরকম। আমরা একটু ডিফারেন্ট করি, ওকে। এরপর আমাদের যে এখানে বাইরের অংশগুলো আছে, আমরা যদি এগুলো বাদ দিতে চাই, সেক্ষেত্রে এখান থেকে আমরা রেক্টেঙ্গেল টুলটা নেব, নেওয়ার পরে জাস্ট আমি যেখান থেকে শুরু সেখানে মাউসটা রেখে ও ড্রাগ করে দেবো। তো এটা যে সম্পূর্ণ পেজে করতে হবে এমন না, কারণ আমাদের শেপটা কভার করলেই হলো, রাইট? এরপর আমি এরকম এটা বাইরে ক্লিক করে সবগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এখান থেকে উইন্ডোতে যাব, উইন্ডো থেকে পাথফাইন্ডারটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে ডিভাইড করে দেবো। যদি আমি ডিভাইড করে দিই, এগুলো আলাদা আলাদা হয়ে যাবে। যেমন ধরেন আমার এই অংশটা দরকার নেই, কেটে দিলাম। এগুলো দরকার নেই, কেটে দিলাম। এগুলো দরকার নেই, কেটে দিলাম। এগুলো দরকার নেই, আমি কেটে দিলাম। এই পাশের যেগুলো আছে এগুলোও কিন্তু আমাদের দরকার নেই, কেটে দিলাম। এখন আমাদের এখানে যেটা আছে এটাও দরকার নেই, কেটে দিলাম। তো এখানে সবগুলো একই কালারের হয়ে যায়, এটা একটা অসুবিধা। এখন যদি আমরা এই কালারগুলো ডিফারেন্ট করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের ডিজাইনটা কিরকম হলো। সাপোজ আমি এটা এখানে দিলাম, কারণ মাঝখানে একটা সাদা যদি দিই, সাদা করে দিলাম, তারপর এটা যদি এরকম দিই, তাহলে আমাদের ডিজাইনটা বর্তমানে এরকম। তো আমরা এটাও সাদা দিই, তখন আমরা বুঝতে পারবো আসলে। দেখেন আমাদের ডিজাইনে কিছুটা হলো রিদম আসছে, রাইট? তো আমরা যদি এই কালারটা এখানে দিই, বা এখানে আরেকটা লাইট কালার ইউজ করি, এই কালারটা এখানে দিই, তারপর এখানে যেটা আছে এই শেপটাতে আমরা অন্য একটা কালার দিই, তখন আমরা 3 কালারের মিশ্রণে একটা সুন্দর শেপ তৈরি করতে পারি। আমরা এই কালারটা এটা দিব, এখানে যে একটা কালার এটা আরেকটু লাইট দেব, তবে সবগুলাই কাছাকাছি কালার, দেখছেন? তাহলে আমাদের ডিজাইনটা বর্তমানে বুঝতে পারলেন তো? তো আমরা জাস্ট এগুলো শেপ কেটে কিভাবে ডিজাইনে ব্যবহার করা যায় এগুলো ট্রিক্সগুলো দেখছি। তবে এটা যে খুব বেশি প্রফেশনাল মানে শেপ হয়ে গেলে এমন, কারণ আমরা তো বেসিক লেভেলে করতেছি। আমরা যদি আরেকটু ডার্ক করে ছোট বড় করি, একটু চ্যাপটা করি বা বড় করি, এগুলো আমরা এক্সপেরিমেন্ট করলে ভালো ভালো শেপ কিন্তু চলে আসবে, বুঝছেন? তো আমরা যদি এই ডিজাইনের সাথে কন্টিনিউটি রাখার জন্য এই পাশে একটা শেপ তৈরি করতে চাই, সেক্ষেত্রে কিভাবে করবেন আমরা একটু করে এখন দেখে নেব। তো আমরা এই শেপের ভিত্তিতে কিন্তু এদিকে একটা শেপ দেবো, রাইট? কারণ এখানে তো এগুলো ডিফারেন্ট, যার কারণে আমি এটাকে ড্রাগ করে নিয়ে আসলাম। যদি নিয়ে আসি, এটাকে আমি এখানে বসিয়ে দিলাম, দেওয়ার পরে দেখলাম যে আমার এরকম এদিকে জায়গা থেকে যাচ্ছে। তো আমি এটাকে একটু স্কেল করে বড় করে দিই। বড় করে দিলে আমাদের এখানে যে এরিয়াটা আছে, আমরা এই এরিয়াটা যদি তৈরি করতে চাই, সেক্ষেত্রে এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নেব। টুল নিয়ে আমি জাস্ট এই জায়গা থেকে এবার ড্রাগ করে এইরকম এরিয়াটা কভার করে দেবো। কভার করার পরে আমি জাস্ট দুইটা ড্রাগ করে সিলেক্ট করে এখান থেকে আবার ডিভাইড করে দেবো। ডিভাইড করে দেওয়ার পরে আমি রাইট ক্লিক আনগ্রুপ করবো। আনগ্রুপ করার পরে এটা এবং এটা যদি কেটে দিই, তাহলে দেখেন যে আমাদের ডিজাইনটা একদম কি হয়ে গেল, উপরের সাথে ম্যাচ হয়ে গেল। এটা কন্টিনিউটি আছে। এটা একটা জাস্ট একদম বেসিক ট্রিক, আপনারা হ্যাঁ ইজি যেভাবে করা যায়। এরপর আমরা চাইলে এগুলো প্যান্টুল দিয়েও করতে পারতাম, বাট এখন যদি আমরা এটা এখানে এনে বসাই, তাহলে দেখবেন যে এটার সাথে এই শেপের মিল আছে, ঠিক আছে? যাতে আমাদের ডিজাইনটা দেখতে বিশ্রী না লাগে। কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থা গেলাম। তো আমরা চাইলে এটা যদি আরো লাইটলি ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা এটা আরো কমিয়ে দেবো। তাহলে আমাদের ডিজাইনে যদি এইটুকু থাকে, সেটাও কিন্তু আমাদের সুন্দর লাগবে। এইটুকু সামান্য থাকে। এই যে ডিজাইনের বাইরে যেটা, এটা আমাদের চিন্তা করতে হবে না, এটা আমরা পরে কেটে দেবো, ওকে? এরপর আমরা একটা লোগো নিয়ে আসবো। তো আমরা এখানে আরেকটা পেপার ভুল করেছি, আমরা এই পেজটাকে সেপারেট করে নিই, ঠিক আছে? তো সেটা করার জন্য আমরা যেহেতু প্রথমে করে নিই, এখন করে নিই। এটা যেহেতু 11 আছে, তো আমরা এটার মধ্যখানে যদি আমরা আরেকটা রুলার দিতে চাই, তো আমরা এখানে 5.5 এনে কিন্তু এখানে বসিয়ে দিতে পারি। 5 এখানে, 5.5 হয়তো এখানে হইতে পারে, ঠিক আছে? তো আমরা যদি এরকম বসাতে আমাদের প্রবলেম হয়, আমরা এটা বাদ দিয়ে দিই। বাদ দিয়ে দেওয়ার পরে আমরা এইখান থেকে রেক্টেঙ্গেল টুলটা নিলাম, নেওয়ার পরে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমি এখানে আমাদের ব্লিড এরিয়া সহ ছিল, তাই না?
তো আমরা ব্লিড এরিয়াটা যদি ধরি তাহলে এখানে 1.5 আর এদিকে 1.5 প্লাস হচ্ছে মাঝখানে হচ্ছে 11, টোটাল কত হয়? তো আমরা একটু সন্দেহটা দূর করি। প্রথমে এখানে ছিল হচ্ছে 11, রাইট? প্লাস হচ্ছে 0.125, রাইট? আচ্ছা 0.125 ছিল, তাহলে হ্যাঁ 125 হয়। ওকে, এরপর আমরা দেখি 0.125 ইন্টু 2, কারণ দুই পাশে হইল, রাইট? তাহলে সমান 0.25, তারপর হচ্ছে প্লাস 11, টোটাল কত? তাহলে আমাদের এটাই নিতে হবে। ওকে, আমাদের এটার অর্ধেক করতে হবে, এটার অর্ধেক, তাহলে ডিভাইডেড বাই 2, এটার অর্ধেক যদি হয় তাহলে আমাদের 625। ওকে, তাহলে আমরা এই ভ্যালুটা এখানে বসাবো, তাহলে 5.625। আমাদের হাইট কত হলো এটার দরকার নেই, কারণ আমরা এখানে মাঝখানে ডিভাইড করবো। ওকে, তো আমাদের এই এরিয়াটা আসলো, তো আমরা এটাকে একটা কালার দিই যাতে আমরা শেপটা বুঝতে পারি। এরপর আমরা একদম ব্লিড এরিয়ার শেষ প্রান্ত থেকে এটা কি করবো, বসাবো, অ্যাডজাস্ট করে বসাবো। এরপর আমরা জুম করে দেখবো যে ঠিকঠাক ভাবে বসতে, এখন ঠিকঠাক ভাবে বসছে, রাইট? আচ্ছা, এরপর এখন আমরা রোলারটা এখানে আনতে আমাদের সুবিধা হবে। পারফেক্ট, তো আমরা এটা ডিলিট করে দিই, আমরা কিন্তু এখানে মাঝখানে রোলারটা পেয়ে গেলাম। তো আমরা এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই যাতে আমাদের এগুলো আর মুভ না হয় সেই ইয়াগুলো। ঠিক আছে, তাহলে আমাদের ডিজাইনটা বর্তমানে এরকম। এখন দেখেন আমরা প্রসিড হই। তো আমরা যদি এখানে গুগলে যাই, গুগল থেকে আমরা একটা লোগো নিয়ে আসি প্রথমে। তো লোগো ডিজাইন লিখে সার্চ দেই। আচ্ছা, ইমেজে যাই, আমরা FedEx এর এটাও ব্যবহার করতে পারি, অথবা এখানে অনেকগুলো লোগো আছে। তো আমি এই লোগোটা যদি নেই তাহলে এখান থেকে কপি করলাম, কপি করে জাস্ট আমি ইলাস্ট্রেটরে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি, পেস্ট করে দেওয়ার পর এখানে চলে আসলো। যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটার সাথে আমরা এইগুলা ইজিলি ব্যবহার করতে পারবো, এরপরে আমরা এরকম ইউজ করব না, ঠিক আছে? কারণ আমরা তো সব ট্রিক্স জানি, এটাকে আমরা ভেক্টর করে দিই। তো ভেক্টর করার জন্য প্রথম ইমেজ ট্রেসে যদি ক্লিক করে আমাদের রেজাল্টটা এরকম আসতেছে, আমরা ভালো কোনো রেজাল্ট পাই কিনা দেখবো। এখান থেকে আমরা যদি এটা দিই তাহলে আমাদের রেজাল্টটা কিছুটা ভালো, তাই না? তো আমরা এটা এক্সপান্ড করে দিই এবং সাদা অংশগুলো বাদ দিয়ে দিই। তো সাদা অংশটা ধরার জন্য আমরা এখান থেকে ম্যাজিক ওয়ানটা ধরবো, এক ক্লিক দেবো, সব সাদা সিলেক্ট ডিলিট। ওকে, নিয়ে আসলাম, সিলেক্ট করলাম, ডিলিট করলাম, এটা ম্যাজিক ওয়ান। ওকে, আমি এইটাকেই আমাদের ডিজাইনে যদি ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাদের ডিজাইনে এরকমভাবে ব্যবহার করি। তো আমরা কি এখানে দেখেন আমাদের রেজাল্টটা আসলে ভালো পাইনি। এরপরে আমাদের আরেকটু এক্সপেরিমেন্ট করা দরকার ছিল। ওকে, আচ্ছা, আমরা আপাতত এই ডিজাইনের জন্য অন্য কোনো ভালো রেজলিউশনের লোগো ব্যবহার করি, যেহেতু আমাদের লোগোর বিহাইন্ডে টাইম দেওয়ার মতো সময় নেই। এগুলো আমরা কিন্তু সবাই জানি, তাই না? আমি চাচ্ছি ওই লোগোর কালার দিয়ে ডিজাইনটা করবো, বুঝছেন? পারবো, নো প্রবলেম। হয় আমাদের যেহেতু লোগো পছন্দ হচ্ছে না, আমরা প্রফেশনাল লোগো লিখে সার্চ দিই। আমরা ডিফারেন্ট লোগো দেখতে পাচ্ছি কিছু। এপিকটা ভালো আছে, আমরা এপিকটা নিতে পারি বা এটাও নিতে পারি। আমরা আপাতত সময় নষ্ট না করে জাস্ট
তো এটাকে আমি জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিই, এটা আমরা বাদ দিয়ে দিই, এটা আমরা ভালো রেজুলেশন পাই না। এরপর আমি এটাকে ট্রেস করে দিই, ইমেজ ট্রেস, রেজাল্ট কেমন পাচ্ছি, ভালো পাইনি। তো আমি যদি 16 কালার দিই এখান থেকে, মোটামুটি ভালো, তাই না? এরপরও প্রবলেম। আচ্ছা যাই হোক, আমরা এভাবেই ব্যবহার করি আপাতত। আসলে লোগোগুলো ভালো পাচ্ছি না। তো আমরা ম্যাজিক ওয়ান দিয়ে যদি সাদা একটাতে ক্লিক করি, সব সাদা সিলেক্ট হবে, ডিলিট করে দিলাম, এটা সুবিধা। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এটা আপাতত আমাদের ডিজাইনটাতে ব্যবহার করি। তো আমরা যদি এটা মাঝখানে ব্যবহার করি তাহলে এরকম, আমরা চাইলে এটা অন্য কোথাও ব্যবহার করতে পারবো, ঠিক আছে? তো এখন আমাদের ডিজাইনটা দেখতে এরকম, কিন্তু আমাদের শেপের সাথে ডিজাইনের সাথে কোনো মিল নেই। তো আমরা এগুলো একটু ঠিক করবো, ঠিক আছে? তো আমরা ট্রেস না করে যদি বসাই, সাপোজ আমরা ট্রেস না করে বসালাম, এটা আমরা যেহেতু এখানে সাদাই রাখবো, কোনো কিছু করবো না, তখন আমাদের লোগোটা একটু ভালো লাগবে। তো আমি ট্রেস না করে আপাতত বসিয়ে দেবো। তো এগুলো আমরা কীভাবে কারেকশন করে পরে শিখবো, সমস্যা নেই। তো আমরা ট্রেস না করে বসালাম, তো আরেকটু ছোটো করলাম আমাদের ডিজাইনের সাথে যদি যাই, যেভাবে যাই। তো আমরা এখানে মাঝখানে রাখতে পারি, অথবা এই কোনাটা একটু এরিয়া বেশি আছে, আমরা এখানে দিতে পারি, আমাদের লোগোটা এখান থেকে শুরু হবে। ওকে, তো আমরা এই যে লোগোটা আমরা চাইলে আরেকটু বড় করতে পারি। ওকে, এরপর আমরা এই লোগোর কালারের সাথে ম্যাচ রাখবো। তাহলে এই যে কালার আছে, একই কালারে এখানে কয়টা আছে, এখানেও আছে, তাই না? এই কালারটা এখানেও আছে, এখানেও আছে। তো আমি যদি পুরো ডিজাইনের ওই কালারটাই সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে ম্যাজিক ওয়ানটা এখানে ক্লিক করবো, দেখেন যে এটাও সিলেক্ট করবো, সুবিধা। আমি এখান থেকে আইড্রপার নিয়ে জাস্ট এই কালারটা এখানে দিয়ে দিই, দেখেন আমাদের ডিজাইনটা বর্তমানে এরকম। এরপর আমি এই কালারটা নিলাম, এই কালারটা এদিকেও যেহেতু আছে, একইভাবে আমি ম্যাজিক ওয়ান দিয়ে আবার ক্লিক দেবো, ওইটাও সিলেক্ট করবো। এরপর আমি এই কালারটাতে এটা দিলাম। ওকে, এরপর আমার নিচের যে কালারটা আছে সেটা আমি দুইটা সিলেক্ট করলাম, করার পরে সাপোজ এই কালারটা দিয়ে দেবো, তাহলে আমাদের ডিজাইনটা বর্তমানে এরকম আছে। তো আমরা এখানে চাইলে আরেকটা আরেকটা কি দিতে পারি, শেপ দিতে পারি। তো আমি যদি এখানে আরেকটা ট্রিক্স ব্যবহার করি, Ctrl+C Ctrl+F দিই, অ্যাপ দেওয়ার পরে আমি চাইবো যে এইদিকে একটু বাড়াবো, রাইট? তো আমি যেটা Ctrl+C Ctrl+F দিয়েছি সেটা কিন্তু সিলেক্ট আছে, এখান থেকে আমি রোটেট টুলটা নেব, রোটেট টুলের আমি বেজ ওইটা ধরে এই কর্নারটাকে বা এই অঙ্কটাকে বেজ করে এটা আমি রোটেট করবো। তো আমি এখানে একবার ক্লিক দিই, তখন যদি আমি এইভাবে রোটেট করি তাহলে দেখেন যে শুধুমাত্র এই পাশে রোটেট হচ্ছে, ওদিকে কিন্তু মুভ হচ্ছে না, রাইট? তো আমি শেপটাকে এরকম করে নিয়ে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে যদি আমি আমাদের ডিজাইনের ডিফারেন্ট বা ভিন্ন ওই সেকেন্ড কালারটা যদি আমি ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমি এটাতে আইড্রপার দিয়ে ক্লিক করলাম, আর এটা উপরে হওয়ার কারণে আমরা এটা উপরে দেখতে পাচ্ছি। তো আমাদের নিচের যেটা শেপ আছে সেটা আমরা জাস্ট উপরে তুলে দেবো, তাহলে আমাদের ডিজাইনটা বড় হবে। ওকে, আচ্ছা, এরপর আমরা যদি ডিজাইনে আরো ভিন্নতা আনতে চাই, সেক্ষেত্রে আমরা এই কালারটা দিয়ে গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি, তাই না? তো আমরা যদি সেটাও করতে চাই, সেক্ষেত্রে আমরা প্রথমে এখান থেকে উইন্ডোতে যাব, উইন্ডো থেকে সোয়াচে যাব, সোয়াচ, এই যে বেসিক যেটা সোয়াচের প্যালেট আছে আমরা এটা নিয়ে আসলাম। এরপর আমরা এই কালারটা যদি সোয়াচে অ্যাড করতে চাই, এখানে ক্লিক করলেই হয়ে যাবে। আর যদি এই দুইটা কালার আমাদের পরে যেহেতু লাগবে, এই দুইটা কালার আমরা অ্যাড করব, তাহলে এই শেপটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, তাহলে শেপ থেকে আমরা সোয়াচে এখন কালার অ্যাড করতেছি। কালার গ্রুপে যখন ক্লিক করব, এখানে যে কোনো একটা নাম দিবেন, ওকে দিন, তাহলে দেখেন যে দুইটা কালার আমাদের সোয়াচের মধ্যে চলে আসলো। তো আমি এই কালারটা দিয়ে এখানে একটু গ্রেডিয়েন্ট যদি দিতে চাই, সেক্ষেত্রে আমরা প্রথমে গ্রেডিয়েন্টটা নিয়ে আসতে হবে। তো আমরা যদি এখান থেকে গ্রেডিয়েন্টটা নিয়ে আসি, তাহলে গ্রেডিয়েন্টটা চলে আসলো, এটাতে ক্লিক করলাম, এই কালারটা এখানে আসলো। এখন আমাদের টার্গেট থাকবে এখানে এই কালারটা দিয়ে গ্রেডিয়েন্ট দেবো, তো আমি ধরে এটা এখানে নিয়ে আসলাম। ওকে, তো একই কালারটা আমি এই পাশেও নিলাম, নেওয়ার পর আমাদের ফ্ল্যাট কালারের মতো হলো, কারণ আমরা দুই দিকে একই কালার পেয়েছি। তো আমরা যদি এই কালারটাকে ডাবল ক্লিক করে একটু মডিফাই করার চেষ্টা করি, মডিফাই করার যদি আমরা চেষ্টা করি, এখান থেকে আমরা CMYK কে কালারই থাক, সমস্যা নেই। তো আমরা এটাকে আরেকটু লাইট করি, যদি আমি লাইট করি, দেখেন আমাদের গ্রেডিয়েন্টটা কিছুটা ডিফারেন্ট আছে, রাইট? এরপরে খুব বেশি কাছাকাছি তো, যার কারণে আমরা বুঝতে পারতেছি না। তো আমরা আরেকটু ডিফারেন্ট করি, এটাকে আমি আরেকটু লাইট করি, বুঝছেন?
এখন কিন্তু কিছুটা ডিফারেন্ট। তাহলে আমি এটা এখন বাদ দিয়ে দিই, আর আমাদের গ্রেডিয়েন্ট তো অ্যাপ্লাই হয়ে গেল, এটাও আমি এখন বাদ দিয়ে দিতে পারবো। তো এখন দেখেন আমাদের ডিজাইনটা বর্তমানে এরকম। এরপরে ফ্ল্যাট না, কিন্তু একটু ডিফারেন্ট। এটা কিন্তু ডিফারেন্ট হওয়ার কারণে একটু সুন্দর লাগছে, রাইট? তো আমরা যদি চাই যে নিচেরটাকে একই কালার দেবো, একই গ্রেডিয়েন্ট দেবো, সেক্ষেত্রে আমরা এই শেপটা সিলেক্ট করব। করার পরে জাস্ট আই ড্রপার দিয়ে এখানে ক্লিক করব। দেখেন যে আমাদের গ্রেডিয়েন্টটা নিচেও অ্যাপ্লাই হয়ে গেছে এক ক্লিকে, রাইট? অ্যাপ্লাই হলো না? আচ্ছা, এখন আমরা এখানে টাইটেল দেবো এবং টেক্সট দেবো। তো আমরা দামি কিছু টেক্সট নেট থেকে নিয়ে আসবো, সেক্ষেত্রে আমরা এখান থেকে গুগলে যাই। গুগলে যাওয়ার পর লিখবো যে দামি টেক্সট। এটা আপনারা জানেন, যার কারণে আমি বারবার একই কথা বলতেছি। দামি টেক্সট আমি লিখে সার্চ দিলাম, তো আমাদের লোরেম ইপসামের যেটা আসবে ওটা আমরা ওখান থেকে নিয়ে নিব কিছু টেক্সট। এখানে অনেকগুলো টেক্সট আছে, আমরা সাপোজ এখান থেকে এতটুকু পর্যন্ত আমরা টেক্সট নিয়ে নিই, অথবা আমি এখান থেকে এইগুলাই নিই, কোনো সমস্যা নেই। এগুলো তো আর আমাদের দেখবে না, জাস্ট আমাদের ডিজাইনটা বিল্ড করার জন্য, স্ট্যান্ড করার জন্য আমরা টেক্সটগুলো নিচ্ছি। এখন দেখেন আপনার জন্য কিছু ট্রিক্স। এখানে যদি আমি এই টুলটা দিয়ে এরকম দিই, দেওয়ার পরে যদি আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করি, এটা একটা লাইন অনেক দূর পর্যন্ত। তো আমরা সেটা করবো না কখনো। তো আমি এটা ডিলিট করে দিই। এখন আমরা টেক্সট টুলটা সিলেক্ট করলাম, টেক্সট টুল আনার জন্য টিতে প্রেস করলে কিন্তু চলে আসবে। এরপর আমরা দেখবো যে আমাদের ডিজাইনটা থাকবে এখান থেকে। তো আমাদের একটা ডিজাইন অবশ্যই মার্জিন দরকার আছে, রাইট? তো আমরা এখান থেকে ধরে এখানে এভাবে ড্র্যাগ করে যদি ছেড়ে দিই, আমাদের কিন্তু একটা এরিয়া তৈরি হবে। তো আমি এরিয়াটা এমনভাবে তৈরি করবো যাতে মানে দেখলে মনে হয় যে এই পাশে যতটুকু জায়গা, ওই পাশে যাতে ততটুকু জায়গা। আমি সেই হিসাবে আমি চাইলে এখানেও ছাড়তে পারতাম, কিন্তু এখন মনে হচ্ছে ওই পাশের জায়গা। আমাদের স্কেলটা দেখতে হবে, রোলারটা গ্রিড এরিয়া দেখলাম। তো রোলার থেকে এইদিকে জায়গাটা কম, এদিকে একটু বেশি, তাই না? তো আমি একটু আন্দাজে দেখবো যে কতটুকুতে রাখলে আমাদের দুই দিকে সমান হয়, এরকম আমি ছেড়ে দিলাম। দেওয়ার পর এরিয়াটা আমাদের তৈরি হলো, আমি কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করে দিলাম। এখন দেখেন যে আমাদের লেখাগুলো এটার মধ্যেই চলে আসে, বুঝছেন? তো আমরা এখন চাইলে এইখানে আর একটু কমাতেও পারি, আর একটু বাড়াতেও পারি। এটা কোনো ফেক না, এটা কিন্তু আমাদের ডিজাইনে দেখা যাবে, আমাদের লেখাগুলো দেখা যাবে। এখন আমরা এই লেখাগুলোকে একটু অ্যারেঞ্জমেন্ট করবো আমাদের ডিজাইনটাকে সুন্দর করার জন্য। তো আমি এখানে আমাদের একটা কাস্টম ফন্ট ইউজ করবো। তো এখানে আমরা অনেকগুলো ফন্ট ইউজ করেছি অলরেডি। লেটু, তারপর হচ্ছে নেক্সা ব্যবহার করছি, তারপর প্যান্টন ব্যবহার করছি, মেবি মন্টসেরাট ব্যবহার করছি, ওপেন সান ব্যবহার করছি, অনেক ফন্ট ব্যবহার করছি। নেভিসও ব্যবহার করছি না, নেভিস। আচ্ছা, নেভিস ফন্টও আমরা ব্যবহার করতে পারি। এখানে অনেকগুলো ফন্ট আছে। তো আমরা সাপোজ আপাতত যে কোনো একটা ফন্ট ব্যবহার করি। আমি এখান থেকে প্যান্টন ফন্টটা ইউজ করি, আপনাদের না থাকলে আমার থেকে নিয়ে যাবেন। এই ফন্টটার দাম মনে হয় $200 কত। তো আমি এই ফন্টটা এখানে ইউজ করলাম আপাতত এই ডিজাইনের জন্য, প্যান্টন ফন্টের নাম। ওকে, তো এটা প্রিমিয়াম ফন্ট, আপনারা খুঁজে দেখতে পাচ্ছেন। তো আমরা এই ফন্টটার একটু দামটা দেখে আসি, বা এটা ডাউনলোড করতে ফ্রিতে পাচ্ছি কিনা একটু দেখি। ফন্ট, প্যান্টন ফন্ট ডাউনলোড, বা আমি দিলাম মাই ফন্টসের মধ্যে আছে প্যান্টন ফন্ট। হ্যাঁ, $290 মতো এটাতে 36টা ফন্ট আছে। ওকে, তো আপনারা ডাউনলোড করে নেবেন যাদের যাদের টাকা আছে, এটার ব্যবহার করবেন। অনেক সুন্দর একটা ফন্ট, জোস ফন্ট, কারণ এখানে অনেক ফ্যামিলি আছে। এরপর আমরা এটাকে এখন আমাদের শেখার বিষয় হচ্ছে এখানে আমরা এখন কি কি শিখি দেখেন। প্রথমে আমরা যদি এটাকে আমরা যদি এই প্যারাগ্রাফটাকে আমরা যে এরিয়াটা নিছি এটা যদি একটু কমাই, তাহলে দেখবেন যে আমাদের লেখার কোনো প্রবলেম হচ্ছে না, লেখা চ্যাপ্টার হয়ে যাচ্ছে। অনেক সুন্দর ইন্টারেক্টিভ। কিন্তু আমি এইদিকে কমালে এটা কিন্তু নিচে চলে আসতেছে। তো এক সময় যদি আমি কমাতে কমাতে যদি আরো কমাই, দেখবেন যে এদিকে নিচে এসে আর কোনো জায়গা নেই। তো আমরা যদি এই নিচে যে এরিয়াটা এটা ধরে যদি এদিকে বাড়াই, আমাদের যে লেখাটা বাইরে আছে এটা দেখতে পাবো। তো এটা যে বাইরে লেখা আছে সেটা আমরা এই চিহ্নটা দেখে বুঝে নিতে হবে যে আমাদের এখানে কিছু লেখা আছে যেগুলো এরিয়াটা ছোট হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি না। এখন যদি আমরা এই এরিয়াটা এই পাশে বাড়াই, লেখাটা এই পাশে বাড়বে। যদি এরিয়াটা এই পাশে বাড়াই, লেখাটা এই পাশে বাড়বে। ওকে, তো এটা ধরে বাড়ানো যায়, কমানো যায়। ওকে, তো আমরা আসলে আগের মতোই নিয়ে যাব। সেক্ষেত্রে আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফিরে যাই। এরকম ছিল, রাইট? এখন দেখেন আমরা এখানে কি কি করতে পারি। প্রথমে আমরা এই ফন্টের সাইজটা 12 আছে, রাইট? তো আমরা 12 থেকে আর বড় করব না। তো এখন মনে হচ্ছে আমাদের এই ফন্টের একটা লাইনের থেকে আরেকটা লাইনের দূরত্ব একটু কম, আমরা আরেকটু বাড়াবো। সেটা করার জন্য প্রথমে আমরা ক্যারেক্টারে যাব, ক্যারেক্টার থেকে এখান থেকে বাড়িয়ে দেবো। সরি, হ্যাঁ এটাই, এখানে 14 আছে। তো আমরা 14 থেকে যদি আরেকটা আছে আমাদের 18, তো যদি 18 দিই বেশি
মানে স্পেস গ্যাপ হয়ে যাচ্ছে, তো আমরা একটু কম দেবো। সেক্ষেত্রে আমরা এখানে অনেকভাবে কম দিতে পারি। যেমন ধরেন আমি এখানে ভ্যালুটা বসিয়ে দিতে পারি 16, সাপোজ 16 দিয়ে যদি এন্টার দিই, এটা 16% কি হয়ে যাবে, 16 পয়েন্ট গ্যাপ হয়ে যাবে বা লাইনের দূরত্ব হয়ে যাবে। এরপর আমি এখানে ক্যারেক্টার থেকে গিয়ে এখানে মাউসটা রেখে মানে ক্লিক করে যদি আমি ড্র্যাগ করি বা স্ক্রল করি, এটা ছোট বড় হবে। তো আমি আপাতত 15 দিলাম বা 16 থাকলো, কোনো প্রবলেম নেই। এরপর দেখেন আমাদের লেখাটা কিন্তু দেখতে সুন্দর লাগছে, কারণ এদিকে একটা লাইন ছোট আর একটা লাইন বড়। তো এগুলো যদি আমরা কারেকশন করতে চাই, সেক্ষেত্রে আমরা প্যারাগ্রাফের হেল্প নেব। তো আমি প্যারাগ্রাফে যদি যাই, এখানে প্যারাগ্রাফ আছে, যদি আপনারা খুঁজে না পান উইন্ডোতে পাবেন। ওকে, তো আমি প্যারাগ্রাফে যাওয়ার পরে এখানে দেখেন যে আমাদের লেফট অ্যালাইন, যেটা অ্যালাইন লেফট, ওটাই সিলেক্ট আছে। তো আমরা যদি এটা সিলেক্ট করি তাহলে মিডলে আসবে, এটা সিলেক্ট করে রাইটে যাবে, আর এটা যদি সিলেক্ট করি তাহলে দেখেন আমাদের এটা জাস্টিফাই হবে, জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন লেফট। তার মানে লাস্ট লাইনটা অ্যালাইন লেফটে গিয়ে এটা জাস্টিফাই হবে। তো আমরা যদি এখানে আরো যেগুলো আছে, এটা দিলে মিডলে আসবে, এটা দিলে রাইটে যাবে, আর এটা দিলে একদম সেন্টারে যাবে। তো আমাদের আপাতত এটাই বেটার, আমরা এটাই রাখলাম। ওকে, হ্যাঁ, সেগুলো আমরা কারেকশন করবো। দেখেন এখানে এটা করার পরে আমরা দেখবো যে মাঝে মধ্যে আমাদের এখানে লাইন যেগুলো বেশি বড় বা শব্দ যেগুলো বড়, ওইগুলো হাইপেন দিয়ে কিন্তু আমাদের নিচে চলে আসে। তো আমরা এটাও কারেকশন করার জন্য আমরা এই চিহ্নটা তুলে দেবো এখান থেকে। যদি তুলে দিই, আমাদের যে হাইপেনগুলো লাইনের পাশে ছিল, শব্দের পাশে ছিল, এগুলো কিন্তু নেই। এখন কিন্তু আমাদের টেক্সটগুলো একদম পারফেক্ট। এরপরেও কিন্তু আমরা কিছু কিছু শব্দের পরে একটু বেশি গ্যাপ দেখতে পাচ্ছি, তবে এরকম দেখতে পাইলেও কিন্তু আমাদের কোনো প্রবলেম নেই, আমাদের দেখতে কিন্তু খারাপ লাগছে। তবে যদি কোনো রিকোয়ারমেন্টস থাকে যে ক্লায়েন্টের আমার এই লাইনের পরে বেশি গ্যাপ, এই শব্দের পরে বেশি গ্যাপ, এরকম যদি থাকে, আপনারা আরেকটা ট্রিক্স ব্যবহার করবেন। তখন শব্দের মানে আপনি ধরে কোনো একটা লাইন ধরে ওটা শব্দের দূরত্বটা, একটা শব্দ থেকে আরেকটা শব্দের দূরত্ব নিজেই কমিয়ে দেবেন। সেটা করার জন্য যদি এরকম রিকোয়ারমেন্ট কারো থাকে, সেটা করার জন্য আমি আরেকটা ট্রিক্স দেখাই। সাপোজ আমাদের এখানে যেহেতু কি একটু মানে স্পেস বেশি, সেক্ষেত্রে আমি এই লাইনটা সিলেক্ট করবো, জাস্ট এই লাইনটা সিলেক্ট করলাম। এই লাইনটা সিলেক্ট করার পরে আমি যদি এইখানে যদি গ্যাপ বাড়িয়ে দিই, একটু ক্যারেক্টারে যাব, ক্যারেক্টার থেকে যদি আমি এটাতে কাস্টম ভাবে বাড়িয়ে দিই, তাহলে কিন্তু আমাদের কি ধরা কিন্তু পড়বে না, গ্যাপ কিন্তু বাড়বে, সরি গ্যাপ কিন্তু কমবে শব্দ থেকে শব্দে। তো এখানে আপনার কিন্তু খুব বেশি প্রবলেম হয়নি, কারণ আমরা ফন্টের সাইজ বড় করিনি, রাইট? এটা কিন্তু আপনার জন্য একটা নতুন ট্রিক্স ছিল। এখন দেখেন আমাদের এই প্যারাগ্রাফটা আমরা একদম প্রফেশনালি অনেক সুন্দরভাবে সাজিয়েছি। আপনাদের লেখাগুলোতে এখনো অনেক প্রবলেম, বুঝছেন? এরকম প্রবলেমগুলো যাতে আর না থাকে, আমি কিন্তু আজকে ভালোভাবেই বুঝিয়ে দিয়েছি। এখন যদি কারো কোনো প্রবলেম থাকে, সেটা মনে করবো যে আপনারাও মনোযোগী ছিলেন। ওকে, এখন দেখেন আমি এখানে বসালাম, এরপরও দেখেন যে এদিকে কম এদিকে বেশি, সেগুলো আমরা পরে কারেকশন করবো। এখন আমরা এখানে যে লেখাটা দিলাম, এরকম ডামি টেক্সট এবং এই টেক্সটগুলো একটা প্যারাগ্রাফ হওয়াতে একটু বেশি প্রবলেম বা দেখতে ভালো লাগতেছে না। তো আমরা এটা যদি একটু ভিন্ন কয়েকটা প্যারাগ্রাফে ডিভাইড করি বা কয়েকটা প্যারাগ্রাফে আমরা বিভক্ত করতে চাই এখান থেকে, তো আমরা এখানে লাইনের শেষটা যদি দেখি, সাপোজ আমি এই প্যারাগ্রাফটাকে নিচে নামিয়ে দেবো, ঠিক আছে? তো আমি ফুল স্টপের পরে কার্সর এনে কন্ট্রোল শুধুমাত্র এন্টার দিলাম, এটা এক লাইন নামিয়ে দিলাম। তো এখানে দেখেন একটু প্রবলেম, আমি ডিলিট বাটন প্রেস করবো। ডিলিট আর ব্যাকস্পেসের সিস্টেম জানেন আপনারা? ডিলিট বাটন যদি প্রেস করেন ডান পাশ থেকে ডিলিট হয়, ব্যাকস্পেস দিলে বাম পাশ থেকে ডিলিট হয় শব্দ। এরপর যদি শিফট ধরে দেন, আপনার একটা বর্ণের জায়গায় একটা শব্দ ডিলিট হবে, এগুলো জানেন? আমি যদি শিফট ধরে এভাবে দেই, ডিলিট দেই, একটা শব্দ টোটালি ডিলিট হয়ে যায়। আচ্ছা, এগুলো হয়তো আপনারা নিজেরা এক্সপেরিমেন্ট করলে পেরে যাবেন। আমরা ডিউরেশনটা বেশি হয়ে যাচ্ছে ভিডিওর, যার কারণে আমি এগুলো আর বোঝালাম না। তো আমাদের ডিজাইনটা বর্তমানে এরকম। ওকে, এখন আমরা এই ডিজাইনটাতে একটা টাইটেল ব্যবহার করব। তো যদি আমি টাইটেল ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমাদের ডামি টেক্সটের ইয়াতে গিয়ে আমি যে কোনো একটা টাইটেল এখান থেকে নিয়ে আসি। সাপোজ আমি এটা ব্যবহার করি। তো এটা যদি ব্যবহার করতে চাই, আমি এখানে টেক্সট টুলটা সিলেক্ট করে একটা ক্লিক দিলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। তো আমাদের ডিজাইনটা এরকম। তো আমরা চাইলে এটাকে মিডলে রাখতে পারি, বা এই পাশ থেকে যদি আমি অ্যালাইন করতে চাই, সেক্ষেত্রে এই পাশে রাখতে পারি, তাই না? তো আমি এখন কি করব, এখন দেখেন আমরা যদি এটাকে সবগুলো ক্যাপিটাল লেটার করতে চাই, ডাবল টি, সবাই জানেন, রাইট? এখন দেখেন ডাবল টি দেওয়ার পরে এটা লাইনের বাইরে চলে গেল। তো আমরা যদি এটাকে ধরে এবং এটাকে শিফট ধরে ধরে দুইটা সিলেক্ট করে অ্যালাইন যদি করতে চাই, অ্যালাইন টুলটা এখানে থাকে, অ্যালাইনের অপশনটা, আর যদি না থাকে আপনারা উইন্ডো থেকে অ্যালাইনটা নিয়ে আসবেন। ওকে, উইন্ডোতে সব কিছু আছে, আপনারা একটু খুঁজে দেখবেন, দেখবেন যে সব আছে। এই যে অ্যালাইন, ক্লিক করলাম, অ্যালাইনটা চলে আসলো। এখন যদি আমি এইটাতে ক্লিক করি, হরিজন্টাল রাইট অ্যালাইনটা, অ্যালাইন রাইট, এটাতে ক্লিক করলে আমাদের কিন্তু অ্যালাইনটা হলো, বাট ঠিকঠাকভাবে হয়নি।
দেখেন আমাদের এইটা শেষ হলো এখানে, কিন্তু এটা শেষ হলো এদিকে, তাই না, একটু বেশি। এরপর আমরা এগুলো কিভাবে কারেকশন করে আমরা পরে সেটা দেখব, পরে বলতে কিছুক্ষণের মধ্যেই দেখাবো, পরে আর দেখানোর তো হয়তো মনে থাকবে না। তো আমাদের ডিজাইনটা বর্তমানে এরকম। তো আমরা এই লেখাটাকে একটু ডিফারেন্ট বোঝানোর জন্য আমরা এখান থেকে যেহেতু আমরা ফন্টের একটা ফ্যামিলি ইউজ করেছি, সেক্ষেত্রে আমরা এটাকে সেমি বোল্ড বা বোল্ড ব্যবহার করতে পারি। তখন দেখবো যে আমাদের এটা একটু ক্যাপশনের মতো লাগছে। ওকে, এরপর আমাদের এখানে আর কি কি করা যায় দেখেন, আমি এটা ধরে আর এটা ধরে অ্যালাইন করলাম, করার পর আমরা অ্যালাইনের রেজাল্টটা এরকম পাচ্ছি। আর আমরা যদি চাই যে আমাদের এই যে এটা লোগোর এখান থেকে অ্যালাইন হবে, সেক্ষেত্রে আমরা এই লোগোটাকে আরেকটু বড় করি। বড় করে দেওয়ার পরে আমি এখানে আরেকটু বড় করব যাতে আমাদের দেখতে সুন্দর লাগে ডিজাইনটা। তো এখানে একটা প্রবলেম হচ্ছে, আমি বড় করার কারণে শিপ ধরেই করেছি, কিন্তু যাতে লোগোটা চ্যাপটা না হয়ে যায়। তো আমি যদি এটাকে উপরে দেখি, এখন দেখেন যে আমাদের শেপের উপরে উঠে গেছে, তাই না? তো আমি এটাকে স্যান্ড টু ব্যাক করে দেবো। যদি স্যান্ড টু ব্যাক করে দেয় একদম ব্যাকগ্রাউন্ডের নিচে চলে যাবে, যার কারণে আমি স্যান্ড ব্যাকওয়ার্ড দেবো। তো আমি স্যান্ড ব্যাকওয়ার্ডে বারবার ক্লিক করতে থাকি, একটার নিচে নামলো, একদম দুইটার নিচে নেমে গেল। এখন আমাদের ডিজাইনে কোনো প্রবলেম নেই। স্যান্ড ব্যাকওয়ার্ড কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেট স্টার্ট, ফরওয়ার্ড করতে থার্ড ব্র্যাকেট এন্ডিং। ওকে, এখন দেখেন আমরা যদি এটার সাথে অ্যালাইন করতে চাই তাহলে এটা ধরবো, তাহলে এটা ধরে তো আমাদের হবে না, কারণ আমাদের এটা শেষ হয়েছে এখানে, রাইট? তো আমরা একটা রুলার ব্যবহার করতে হবে। তো আমরা যদি এই রুলারটা এখানে ব্যবহার করি, পরে আমরা রুলারটা বাদ দিয়ে দিব, সেক্ষেত্রে আমরা এইগুলো ধরে এখানে নিয়ে আসি। তো এখানে যদি নিয়ে আসে আমাদের এদিকে স্পেস কমে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এই পাশে নিই একটু, তো লোগোটা আর একটু কমে এখানে নিই। তো আমরা পরে কিভাবে এগুলোকে অ্যালাইন করা যায় সেটা দেখবো, কোনো প্রবলেম নাই। তো আমাদের এটা আপাতত দরকার নেই, আমরা এটাকে ধরে ডিলিট করে দিলাম। তো আমাদের ডিজাইনটা কিন্তু বর্তমানে এরকম লাগছে। ওকে, তো এরপরও আমাদের ডিজাইনটা খুব বেশি খারাপ লাগছে, মানে ভালো তেমন লাগছে না। ওকে, তো আমরা কিভাবে এটাকে ভালো করা যায় সেটা দেখবো। তো আমরা যদি চাই যে এগুলোকে আরেকটু উপরে নিতে পারি, এখানে আবার স্পেস একটু বেড়ে যাচ্ছে, তো আমরা এমনভাবে এগুলোকে অ্যারেঞ্জ করবো যাতে আমাদের ডিজাইনটা দেখতে বিশ্রী না লাগে। লেখা বেশি থাকুক কম থাকুক এটা কোনো ব্যাপার, বাট এমনভাবে এগুলোকে প্লেস করবো যাতে সুন্দর লাগে, বিশ্রী যাতে না লাগে। তো আমি যদি হয়তো কোম্পানির কোনো মোবাইল নাম্বার থাকতে পারে, এখানে ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস বা অনেক কিছু অ্যাড্রেস থাকতে পারে। তো আমরা যদি এরকম কোনো কিছু ব্যবহার করি, সাপোজ এখানে মোবাইল নাম্বার আছে বা ইমেল আছে, আমরা এগুলো এখানে ব্যবহার করতে পারি। তো আমি যদি এখানে একটা মোবাইল নাম্বার ইউজ করে দিই ডিফল্টভাবে, তো আমি এরকম একটা মোবাইল নাম্বার সাপোজ ডেমো হিসেবে ব্যবহার করলাম। তো এখন যদি দেখি আমাদের ডিজাইনটা আগের চেয়ে কিছুটা হলেও বেটার লাগছে, রাইট? এরকম। আচ্ছা, এরপরে আমরা যে এখানে মোবাইল নাম্বারটা ইউজ করেছি আরো কিছু কমিয়ে দিই, সাপোজ এরকম দিলাম বা এখানে এরকম দিলাম, এটাও 7 দিই, কোনো সমস্যা নেই। এটা আমাদের মোবাইল নাম্বার যেটা ওটা দিব। এরপর দেখেন আমি যদি এরকম দিই এবং এই কালারটা যদি আমি একটু চেঞ্জ করে দিই, আমাদের ডিজাইনের কালারের সাথে ম্যাচ করতে চাই, সেক্ষেত্রে আমরা আমাদের উইন্ডো থেকে সোয়াচটা নিয়ে আসবো। এখান থেকে আমাদের কালারগুলো কিন্তু ছিল, আমি এটাতে ক্লিক করবো, আমাদের কালারটা কিন্তু চলে আসবে। তো আমাদের ডিজাইনটা বর্তমানে দেখতে এরকম লাগছে। এরপরেও কিন্তু আমাদের ফোন নাম্বারটা ছাড়া ছাড়া মনে হচ্ছে কেমন, তাই না? তো আমরা চাইলে এখান থেকে রেক্টেঙ্গেল টুল দিয়ে এরকম কোনো শেপ ড্র করতে পারি, এরকম শেপ ড্র করে এটার উপর মোবাইল নাম্বারটা আমরা দিতে পারবো। তো আমরা যদি এরকম দিই তাহলে এটা আমি উপরে তুলে দিব। তো উপরে যেভাবে তুলতে আপনারা জানেন, এরপরেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, কারণ আমরা দুইটাই সেম কালার ইউজ করেছি। তো আমরা যদি এটা সাদা করে দিই তাহলে কিন্তু আমরা একটু ডিফারেন্ট বুঝতে পারছি। তো আমাদের ডিজাইনটা বর্তমানে এরকম, তবে খুব বেশি খারাপ লাগছে। এরপর আমরা দেখবো যে অন্য কোনো শেপ ইউজ করলে আমাদের এই ডিজাইনটা ভালো করা যায়, ঠিক আছে? তো আমরা যেহেতু সিসি ইউজ করতেছি, আমাদের কর্নারগুলো আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে কি করতে পারবো, রাউন্ড করতে পারবো। তো আমরা যদি চাই যে এই রাউন্ড এবং এই রাউন্ডটা করে দিই, সেক্ষেত্রে আমরা ডিরেক্ট সিলেকশন ধরে এইভাবে এটা সিলেক্ট করলাম, শিফট ধরে এটা সিলেক্ট করলাম, তারপর আমরা ধরে যদি এরকম করি তাহলে আমাদের ডিজাইনটা দেখতে এখন এরকম কিছুটা বেটার লাগছে। এরপরে যদি আমাদের এরকম ভালো না লাগে, আমরা অন্য কোনো শেপ দিয়ে ট্রাই করবো। সাপোজ আমরা যদি এটা নিই, রাউন্ডের রেক্টেঙ্গেল টুলটা নিই, বা এটা আমি এটা এখানেও করতে পারতাম। সাপোজ আমি এরকম একটা শেপ নিই, এখানে দেখেন কিছুটা মানে কিভাবে ডিফারেন্ট করা যায় সেটা একটু ট্রিক্স দেখাচ্ছে। তো আমরা এই কালারটা আপাতত এটা রাখলাম এবং আমাদের এই শেপটা যেহেতু দরকার নেই, এটা আমরা ডিলিট করে দিই। তো আমরা এটা প্রফেশনালি ইউজ করবো। কিভাবে প্রফেশনালি ইউজ করা যায় দেখেন। তো আমি প্রথমে এটাকে যদি এরকম সেন্টারে দিই, সেন্টারে দিলাম, এটার কালার পরিবর্তন করলাম, কালার পরিবর্তন করে রাইট ক্লিক দিয়ে আমি উপরে তুলে দিলাম যাতে দেখা যায়। তো এটা গতানুগতিক হয়ে গেছে, সবাই এরকমই ইউজ করে। তো আমরা একটু কিভাবে ডিফারেন্ট করা যায় সেটাই চিন্তা করবো। তো আমি যদি প্রথমে এটাকে একটু এই পাশে অ্যালাইন করি, এখানে আমরা একটা আইকন ইউজ করবো ফোন নাম্বারের। তো আমরা আইকনগুলো নেট থেকে নিয়ে আসতে পারি, তাই না? তো
আমরা যদি নেট থেকে নিয়ে আসি ফন্টোসাম থেকেই নিয়ে আসবো, যেটা ইজিলি আমরা ইউজ করতে পারবো। ফন্টোসাম চিট শিট, এখান থেকে আমি ওয়েবে ঢুকি। তো আমরা এখানে ফোন নাম্বারের যে আইকনটা, এটা করতে যদি সময় লাগে কন্ট্রোল এফ দিয়ে আমরা সহজে খুঁজে নিয়ে নিব। কি হ্যাঁ, অনেকগুলো আইকনের সাইট আছে, বুঝছেন? এগুলা যার যেটা ভালো লাগে ইউজ করবেন। আমার এটা ভালো লাগে ব্যক্তিগতভাবে, আমি এটা ইউজ করি, কোনো প্রবলেম নেই। তো আমরা আপাতত এই আইকনটা ইউজ করলাম। ওকে, এটা নিয়ে নিলাম। এটা নিয়ে আমি জাস্ট এখানে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পর আমি এটা এখানে বসাবো। বসানোর পরে এটা সাদা করে দেবো। সাদা করে দেওয়ার পর আমি এখান থেকে ফন্টোসামটা সিলেক্ট করে দিই, তখন আমরা আইকনটা দেখতে পাবো। তাহলে আমাদের ডিজাইনটা একটু এইরকম, তাহলে একটু ডিফারেন্ট। এরপরে যদি আমাদের এটা গতানুগতিক মনে হয়, আমরা আরেকটু ডিফারেন্ট করার চেষ্টা করবো। তো আমি এটা এবং এটা ধরে একটু অ্যালাইন করি। তো অ্যালাইন করার জন্য অ্যালাইন টুল, তারপর এটা যদি দিই একদম পারফেক্টলি অ্যালাইন হবে। ওকে, এরপর দেখেন আরেকটা নতুন ট্রিক্স। আমরা যদি এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটা ভিতরের দিকে নিয়ে আসি, এখানে কিন্তু ডাবল আছে, এখন ডাবল আছে না? আমি যদি এটাকে স্কেলিং করে ছোট করি, ছোট যদি করি, ছোট করার পর যদি আমি ডিফারেন্ট কোনো কালার দিই, তাহলে কিন্তু এরকম হচ্ছে। কিন্তু আমাদের চতুর্দিকে কিন্তু সমানভাবে কি হয়নি, ছোট হয়নি। তো সেক্ষেত্রে আমরা এটাকে চতুর্দিকে সমানভাবে ছোট করার জন্য আরেকটা ট্রিক্স ব্যবহার করব। তো আমি এটা ডিলিট করে দিই, আমাদের এই লেখাটা খুব দরকার নেই, এটাও দরকার নেই। আমরা কন্ট্রোল জে দিয়ে এটাকে গ্রুপ করে দিলাম, আপাতত এভাবে থাক। ওকে, তো আমি এটা ধরলাম। এটা ধরার পর এখানে অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাতে যাব। অফসেট পাতে যাওয়ার পর আমরা যদি এখানে প্রিভিউতে ক্লিক করি, তাহলে এটা কিন্তু বাইরে বাড়লো, তাই না? তো এখানে যদি আমি এভাবে স্ক্রল করি, এটা ভিতরের দিকে আসছে এবং খুব বেশি ছোট হয়ে যাচ্ছে, কারণ আমাদের ইঞ্চিতে পরিবর্তন হচ্ছে। তো আমরা এইরকম প্রবলেমটা যদি ফেস করি, তাহলে এডিট থেকে আমরা যদি প্রেফারেন্স থেকে আপাতত আমাদের ইউনিটটা চেঞ্জ করে দিই, তখন আমরা বুঝতে পারবো। আমরা পয়েন্ট দিলাম, সাপোজ পয়েন্ট দেওয়ার পর আমি এটা দিলাম। এরপর আমি অবজেক্টে যাব, একইভাবে পাতে যাব, অফসেট পাতে যাব। এখন আমরা রেজাল্টটা দেখতে পাবো। তো এরকম খুব বেশি হয়নি। এখন দেখেন আমরা কিন্তু পারফেক্টলি আমরা যেটা চাচ্ছি ওটা কিন্তু করতে পারতেছি। আমাদের ইঞ্চিতে পরিবর্তন হচ্ছে, তো যার কারণে আমরা বুঝতে পারতেছি না বেশি হয়ে যাচ্ছে অথবা খুব কম হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা এটা করলাম। তো আমরা যদি এটুকু রাখি বা এটুকু রাখলাম, -2 দিলাম। তো এটা দিলাম, দেওয়ার পরে আমাদের দেখেন যে এখানে আরেকটা শেপ তৈরি হলো, যেটা ডিফারেন্ট, তাই না? তো আমরা একটু ডিফারেন্ট করলাম। এখন দেখেন আমরা এটা সিলেক্ট করলাম এবং এটা সিলেক্ট করলাম। করার পরে আমরা যদি এখান থেকে পাথফাইন্ডার থেকে এখানে আমাদের আছে কিন্তু সেটা এখানে ক্লিক করলে হবে ডিভাইড করে দিই। ডিভাইড যদি করে দিই, তাহলে কিন্তু আমাদের এটা ডিভাইড হয়ে গেল, তাই না? তো ডিভাইড যে হলো, আমরা এটা ডিফারেন্ট কালার দিলাম, সমস্যা নাই। তো আমরা এইখানে লাইন সেগমেন্ট টুল, আমরা এটা সিলেক্ট করব। লাইন সেগমেন্ট টুল সিলেক্ট করে আমরা এই পাশে একটা ড্র করে দেব, যার কারণে আমরা এই শেপটা রাখবো, এই শেপটা বাদ দিয়ে দিব। ওকে, তো আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় শিফট ধরে এটা ধরলাম, ডিভাইড করে দিলাম। করে দেওয়ার পরে এখান থেকে সব লেখা চলে গেল, তার মানে এগুলো চলে যায়নি, এগুলো নিচে চলে গেল। ওকে, তো আমরা যদি আমাদের এই শেপের কালারটা দিই, তাইলে আমরা বুঝতে পারবো। তো এখানে যে কালারটা আছে, আমরা এই কালারটা যদি এই শেপের কালার দিই, দেখেন যে আমাদের ডিজাইনটা কিছুটা আগের শেপ ডিফারেন্ট। ওকে, এখানে যে শেপটা আছে, আমরা এটা যদি নিচে নিয়ে যাই, তাহলে আমরা আইকনটা দেখতে পাবো। তো আমরা এটাকে আরো নিচে নিয়ে যাই। একই কালার হওয়ার কারণে আমরা বুঝতে পারতেছি না। তো আমরা কালারটা একটু চেঞ্জ করি, এটা সাদা করে দেবো। তো সাদা করবো যে এটা আমাদের যদি আনগ্রুপ করি, এরপর আমি এখানে মাঝখানে বসাই, বসানোর পর যদি সাদা করি, তাহলে আমাদের ডিজাইনটা একটু ডিফারেন্ট লাগছে। তো এরকম যদি দেখি, দেখেন আগের চেয়ে অনেকটা ভালো লাগছে। ওকে, তো এটা করতে একটু সময় লাগলো, এর কারণ হচ্ছে আমরা ইঞ্চিতে ছিল, তো ইউনিটটা ইঞ্চিতে নেওয়ার চেষ্টা করছিলাম। যাই হোক, এখন দেখেন আমাদের ডিজাইনটা আগের চেয়ে কিছুটা বেটার, রাইট? তো আমরা এখন করব যে এই পেজটাতে আমরা অ্যালাইনমেন্ট ঠিক করব। তো আমরা একটু তাড়াতাড়ি করি, আপনারা মেবি বুঝবেন। তো আমি সাপোজ এটা এবং এটা আর এটা এইভাবে যদি আমি অ্যালাইন করতে যাই, আপনাদের একটা প্রবলেম ফেস করবেন, সেটা হচ্ছে লাইনের এই যে আমি যদি অ্যালাইন করিও, অ্যালাইন কিন্তু হচ্ছে না, এই অ্যালাইন এটার সাথে অ্যালাইন হচ্ছে না। তো আমরা অ্যালাইনের কাজটা করব হচ্ছে প্রিন্ট রেডি করার আগে করি। তার মানে আমি একটা ফাইল এমনি র ফাইল সেভ করে রাখবো, যদি টেক্সট পরিবর্তন করতে হবে, তারপর আরেকটা ফাইল সেভ করব, এগুলোকে অবজেক্ট করে। তো আমরা যদি অবজেক্ট করে ফেলি, তখন কিন্তু আমরা রেজাল্টটা ভালো পাবো। তো কন্ট্রোল শিফট ও যদি দিই, এটা অবজেক্ট হয়ে গেল। এখন যদি আমি এইটা ধরে এবং এইটা ধরে অ্যালাইন করি, তাহলে দেখেন যে আমাদের অ্যালাইনমেন্টটা কিন্তু পারফেক্ট হয়ে গেল, কারণ আমাদের লাইনের পরে যে স্পেসটা ছিল, এগুলো অবজেক্ট করার পরে কিছুই নেই, দিলে এটা ইয়া হয়। এটা আমি অনেকবার বলেছি, ক্রিয়েট আউটলাইন। ওকে,
এরপর দেখেন আমাদের এটা অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য অ্যালাইনমেন্ট কত ধরনের ঠিক করা যায় আমরা একটু দেখব। যদি আমরা দেখি যে নিচের থেকে উপরে দূরত্বটা ঠিক করতে যাই, সেক্ষেত্রে আমরা এটাকে অবজেক্টে নেব, কারণ টেক্সটে থাকার পরে ঠিকভাবে কিন্তু অ্যালাইন হয় না। কন্ট্রোল শিফট টু দেবো, দেওয়ার পরে আমরা এই দুইটা যাতে মুভ না হয়, এটা কিন্তু আমরা জুম আউট করলে একটু সাদা দেখতে পাচ্ছি এখানে, তাই না? তো আমরা এই শেপটাকে একটু বড় করে দেবো। যদি বড় করে দিই আমাদের কোনো প্রবলেম কিন্তু হবে না, তাই না? তো আমরা এইটাকে যদি মার্জ করে দিই, তার মানে এটা জয়েন করে দিতে চাই, ধরে এখান থেকে মার্জ বাটনে ক্লিক করবো, এটা হচ্ছে মার্জ করে দিলাম, এটা কিন্তু জয়েন হয়ে গেল। এখন একটা শেপ হবে টোটালি। ওকে, এখন তাহলে আমি এইটা ধরবো এবং এটা আগে গ্রুপ করে নিই। এটাও আমি কন্ট্রোল শিফট টু দিলাম, কারণ এটা ফন্টে আছে। এটা অবজেক্ট করে আমি এটার সাথে প্রথমে গ্রুপ করি, গ্রুপ করার পরে অ্যালাইন করলাম, একদম পারফেক্ট হলো। তো আমি কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করে নিই। গ্রুপ করার পরে এখানে দেখেন যে আমি এটার সাথে যদি এদিকের উপরের এবং নিচের স্পেসিফিক রাখতে চাই, এটা ধরে জাস্ট এখানে ক্লিক করবো, পারফেক্টলি কিন্তু আমাদের অ্যালাইন হলো। এরপর যদি আমি এখানে ধরে এই বাটনে ক্লিক করি, তাহলে অ্যালাইনমেন্টটা ঠিক একদম পুরো সেই আকারে অ্যালাইন হবে। বাট আমরা কিন্তু রেজাল্টটা এরকম চাচ্ছি না, কারণ আমাদের যে সাদা অংশটা আছে ওটার সাথে যাতে আমাদের অ্যালাইন হয় সেটাই চাচ্ছি। কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমি এটা ধরে রেক্টেঙ্গেল টুলটা নিয়ে এখান থেকে জাস্ট আমি ড্রাগ করে এতটুকু পর্যন্ত নিলাম। তার মানে এই শেপের ভিত্তিতে আমি এই টেক্সটটাকে কি করবো, অ্যালাইন করবো, যাতে আমাদের প্রবলেম না হয়। এটা ধরবো, শিফট ধরে এটা ধরবো, অ্যালাইন করবো। এখন যদি মুভ হয় আমি ঠিকঠাক ভাবে মুভ করবো। ইয়েস, আমি এইটা যখন ডিলিট করে দিই, দেখেন যে পারফেক্টলি কিন্তু আমাদের অ্যালাইনমেন্টটা ঠিক। আমি এখন কন্ট্রোল জি দিয়ে এগুলো গ্রুপ করে দেবো। এখন একটা গ্রুপে আছে, এখন আমি এই সবগুলা এইটা একটা গ্রুপে আছে, তো আমি দুইটা ধরে অ্যালাইনমেন্টটা ঠিক করেছি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। করার পরে একটা গ্রুপে আছে, এটা একটা গ্রুপে আছে, আমি এটা একটা কি করলাম, অ্যালাইনমেন্ট ঠিক করলাম। তো এখন দেখেন যে আমাদের ডকুমেন্টের সাথে যদি অ্যালাইনমেন্ট ঠিক করতে হয়, সেক্ষেত্রে আমি এই টোটালটা একটা গ্রুপ করবো, কন্ট্রোল সি। তো আমি এটা রোলার দিয়ে ঠিক করবো, কারণ এদিকে আমাদের ইমেজের বাইরে অংশ আছে, এটা যদি আমি অ্যালাইনমেন্ট ঠিক করতে চাই, আমরা কিন্তু প্রপার একদম এক্স্যাক্টলি এটা পাবো না, রেজাল্টটা পাবো না। কন্ট্রোল সেট, কারণ আমাদের অ্যালাইনমেন্টটা শুরু হয়েছে এখান থেকে। সেক্ষেত্রে আমরা একটা রোলার দিয়ে কাজটা করতে পারি। তো রোলারটা আমি এইটুকুতে নিলাম, নেওয়ার পরে আমি ওই রোলার বরাবর আমাদের লেখাগুলা ইয়া দিয়ে নিয়ে যাব। ওকে, এখন কিন্তু আমাদের পারফেক্ট আছে। এখন আমরা এইটা এবং এটা যদি গ্রুপ করি, কন্ট্রোল জি, তাহলে এখানে যে রোলারটা আছে আমরা এই রোলারটা বাদ দিয়ে দিব, এটা আমাদের দরকার নেই। এখন দেখেন আমাদের ঠিকঠাক ভাবে কিন্তু অ্যালাইন হলো। তো এখন আমরা দেখেন আমরা টোটালটা এই আমাদের এই পেজটার মানে উপর ডিপেন্ড করে অ্যালাইন করব। এটা একটা শেপ নিলাম কেন বুঝতে পারবেন সেটা পরে। শেপটা নেওয়ার পরে এটা ধরলাম পুরো একটা গ্রুপে, এটাও ছিল কন্ট্রোল সি, আর এটা ধরলাম। এটা ধরে আমি যদি এই বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের পারফেক্টলি অ্যালাইন হবে। তো আমি এটাকে নিয়ে আসলাম। এখন দেখেন কোনো ভুল ভ্রান্তি ছাড়া আমাদের অ্যালাইনমেন্টগুলো একদম পারফেক্ট হবে। আমাদের এই ইমেজটা আসলে একটু ডিস্টার্ব করতেছে, কারণ আমাদের ইমেজটা ছিল এরকম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের এই ইমেজটা বাদ দিতে হবে। তো আমরা যদি এই ইমেজটা ছাড়াই অ্যালাইন করি, তাহলে আমরা পারফেক্ট রেজাল্টটা পেয়ে যাবো। দুটোতে একসাথে কল আসতেছে। আচ্ছা, এটা আছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। তারপর একইভাবে আমি একটা শেপ ড্র করলাম। শেপ ড্র করে এটার ভিত্তিতে আমি যদি অ্যালাইন করতে চাই, এটা ধরবো, অ্যালাইনমেন্ট ঠিক করলাম। তো আমাদের লোগোটা এটার ভিত্তিতে অ্যালাইন করবো। তো এটা ছিল এরকম, আমাদের একটু নিচে নিতে হবে, গ্রুপ করার কারণে এটা উপরে উঠে গেল। ঠিক আছে, এখন দেখেন আমাদের পারফেক্ট অ্যালাইন। তো দেখেন আমাদের ডিজাইনটা এরকম। এরপরে আমরা দেখবো যে এখানে যে আমরা লেখাগুলো দিয়েছি, এরকম ব্ল্যাক যদি অনেকগুলো লেখা হয়, ব্ল্যাক কালার কখনো ইউজ করবেন না, এগুলো দেখতে কিন্তু বিশ্রী লাগে আর এগুলো রিডেবল না। তো আমরা সেক্ষেত্রে এটা থেকে এসকেপ পাওয়ার জন্য আমরা এটাকে এই কালারটাকে একটু চেঞ্জ করব। আমরা সাপোজ আমাদের এখানে সেকেন্ড কালারটা ইউজ করতে পারি, তখন আমাদের ডিজাইনটা একটু ডিফারেন্ট হবে। দেখেন আগে চেক করে দেখেন। এরপর আমাদের যে কালার মানে টেক্সটগুলো আছে, এই টেক্সটের কালার আমরা একটু ডার্ক গ্রে ব্যবহার করব। দেখেন আমাদের ডিজাইনটা আগে চেক করব, ব্ল্যাক করলে আমাদের বিশ্রী লাগবে। ওকে, তাহলে দেখেন আমাদের ডিজাইনটা এরকম। আমরা এই শেপটা এনেছিলাম অ্যালাইন করার জন্য, শেপটা বাদ দিই। এতক্ষণ ডিজাইন করার পরে আমরা ভিডিও আমি ইয়া করে দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এইটা ব্যবহার করি। সাপোজ
আমাদের ডিজাইনে যদি এটা ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা একটা এখানে এরিয়া তৈরি করব। তো আমাদের এরিয়াটা বিভিন্ন ধরনের হতে পারে। তো আমরা এখান থেকে শেপ এরকম নিতে পারবো। সাপোজ আমি এরকম একটা শেপ ড্র করলাম, শেপ ড্র করে আমাদের এখানে স্টার্ট টুল দিয়ে যদি আমি কোনো একটা ইমেজ দিতে চাই সেক্ষেত্রে আমরা ইমেজটা এরকম দিতে পারবো। সাপোজ আমাদের এই স্টার্ট টুল বরাবর কিন্তু একটা ইমেজ থাকবে, তো এগুলো আমরা ক্লিপিং মাস্কের ব্যবহার করবো, ঠিক আছে। এইটুকুতে আমাদের ইমেজটা থাকবে, তো আমরা এদিকে টেক্সট দেবো, সেগুলো আমাদের ডিজাইনের সেন্সের উপর ডিপেন্ড করবে কোন দিকে কীভাবে দেবো। অথবা আমরা এটা না দিয়ে অন্য কোনো শেপ দিয়েও দিতে পারতাম। আমরা চাইলে এরকম একটা শেপ ড্র করে এখানে ইমেজ দিতে পারতাম, অথবা আমরা একটা ইলিপস টুল দিয়ে এটা দিয়ে ড্র করে এখানে সেই ইমেজ দিতে পারতাম না। এটা আমাদের সম্পূর্ণ নিজেদের উপর ডিপেন্ড করবে, ওকে। এরপর আমরা যদি এখানে এই শেপটাতে আমাদের ইমেজটা আনতে চাই, কন্ট্রোল পি দিয়ে পেস্ট করলাম। কন্ট্রোল পি দিয়ে পেস্ট করার পর এটা অনেক বড়, যার কারণে আমি এটাকে স্কেল করে ছোটো করে দেবো। ছোটো করে দেওয়ার পর এটাকে আমি ওই শেপের নিচে নিয়ে যাব। তো আমি যদি এই শেপটাকে উপরে তুলে দিই সাধারণত এটা নিচে চলে গেল। এখন যদি আমি এটাকে ঠিকঠাকভাবে বসাতে চাই সেক্ষেত্রে আমাদের আরও স্কেল করতে হবে, এইটুকু করতে হবে, কারণ আমাদের আবার শেপ দেখা যাবে খালি। তো এখন আমি এটা ধরবো আর এটা ধরবো, রাইট ক্লিক দিয়ে ক্লিপিং মাস্ক। এখন দেখেন আমাদের ডিজাইনটা বর্তমানে এরকম। হ্যাঁ, ফটোশপের উল্টাটা, ফটোশপে আগে ইমেজ দিতে হয়, এখানে আগে শেপ দিতে হয়, একটু ডিফারেন্ট, ওকে। তাহলে আমরা এরকম আমাদের শেপটা দেখতে পাচ্ছি। তো আমি কন্ট্রোল জেড দিলাম, এই যেহেতু আমাদের এটা ভালো লাগতেছে না, আমরা এই এনকোডটা এবং এই এনকোডটা ধরে একটু মডিফাই করে দিই। যদি আমরা এগুলোকে এরকম করে দিই তাহলে আমাদের ডিজাইনটা এরকম। তো আমি এটাকে ধরে এরকম করলাম, এর মধ্যে আমাদের ডিজাইনটা। তো আমরা যদি চাই এই যে ইমেজটা আমরা মুভ করতে পারবো, ধরে ডাবল ক্লিক করে, ঠিক আছে। যদি আমাদের ভালো না লাগে তাহলে বাদ দিয়ে দিই। আমাদের স্ট্রাকচারটা আসলে ভালো লাগতেছে না, এখানে এসে এই ডিজাইনের সাথে যাচ্ছে না, ঠিক। আচ্ছা, পলিগনাল শেপ হলেই যেত। আচ্ছা, আমরা এখানে দিলাম, দেওয়ার পর আমরা যদি এখানে এরকম নাও দিই, এখানে ইমেজটা ব্যবহার করলাম সরাসরি। অথবা যদি আমরা কোনো একটা এরিয়ার মধ্যে করতে চাই সেক্ষেত্রে আমরা এরিয়াটা আমরা ডিফাইন করে দেবো প্রথমে। এই এরিয়াটাতেই আমি যদি দিই তাহলে এটা ধরলাম অ্যালাইন করবো প্রথমে, এটা এবং এই ক্লিক অ্যালাইন হয়ে গেল। অ্যালাইন হয়ে যাওয়ার পর আমি এটার উপর যদি কি করতে চাই, ক্লিপিং মাস্ক করতে চাই, তাহলে আমি ক্লিপিং মাস্ক করে নিলাম। এখন দেখেন আমি যদি এদিকেও কিছু ডামি টেক্সট নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমি একটু স্পিড করতেছি, আপনারা খেয়াল করেন। তো আমি এখান থেকে আমাদের ফন্ট টেক্সটের এটা ট্যাগ ছিল এটা, আমি এখান থেকে এতটুকু নিয়ে জাস্ট এখানে টাইপ টুল সিলেক্ট করে এই এরিয়াটা জাস্ট ড্র্যাগ করে এতটুকু ছেড়ে দিলাম। তো আমি আরেকটু বড় নিই বা এতটুকু নিলাম, কন্ট্রোল পি দিয়ে পেস্ট করে, তাহলে আমাদের লেখাগুলো এর মধ্যে আসলো। এখন আমি দরকার হলে স্পেস আর একটু কমালে এরকম হলো। তো আমরা খেয়াল করবো যে এখান থেকে যতটুকু দূরত্ব এদিকেও যাতে ততটুকু দূরত্ব থাকে, এগুলো কিন্তু আমাদের প্রফেশনাল মান মেনটেন থাকবে। এরপর আমরা এখানে যে ফন্টটা ব্যবহার করেছি এটা কাস্টমাইজ করতে হবে। প্রথমে ডাবলটি তুলে দিতে হবে, কারণ আমরা বড় হাতের অক্ষর এরকম ব্যবহার করব। এরপর আমরা এইটাকে কাস্টমাইজ করতে হবে, লাইনের দূরত্ব ঠিক আছে কিনা আমরা ক্যারেক্টারটা দেখে আসবো, স্লো আছে কোনো প্রবলেম নেই, এটার সাথে মিল আছে। তো আমরা এই পাশে যদি একরকম লাইনের দূরত্ব দিই, অন্য পাশে অন্য সাইডে বা অন্য পেজে অন্যরকম দিই, সেটা কিন্তু আমাদের দেখতে ভালো লাগবে না, ওকে। এরপর আমরা এখানে আরও কিছু টেক্সট মানে এখানে অ্যাড করবো। সাপোজ আমরা এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি চলে আসলো। এরপর আমাদের এখানে কিছু টেক্সট আমরা বাদ দিয়ে দিব, অনেকগুলো টেক্সট চলে আসছে, আমরা এই টেক্সটগুলো আমরা বাদ দিয়ে দিব। এতটুকু পর্যন্ত আমি বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পর আমাদের এরপর দেখেন আমরা এখানে যে অ্যালাইনমেন্টগুলো আছে, তো আমরা এগুলো ঠিক করবো। একটু প্যারাগ্রাফে যাব, প্যারাগ্রাফে যাওয়ার পর আমরা এরকম দিই, এরকম দেওয়ার পরে আমরা এগুলাকে একটু কারেকশন করব। এখানে ঠিক হয়ে যাবে, তোমার পরে স্পেসটা দিয়ে দিলে। আচ্ছা, এইটুকু আমরা করলাম আর কি। এরপর আমরা এটাকে প্যারাগ্রাফটা ঠিক করে নিই। এখন ঠিক আছে মোটামুটি, তাই না? ওকে। এরপর আমাদের যে এখানে বাড়তি অংশটা আমরা এটা ধরে চাইলে ছোট করে দিতে পারবো, ওকে। তাহলে আমরা এটাকে আরেকটু উপরে তুললে একদম পারফেক্টলি বসে যাবে আমাদের। তাহলে আমাদের ডিজাইনটা বর্তমানে দেখতে এরকম। এরপর দেখেন আমরা এটাকে আরেকটু সুন্দর করব। সুন্দর করার জন্য এখানে চাইলে আমরা এটাকে আরেকটু
কন্ট্রোল অল্টার শিফট ধরে কন্ট্রোল আর শিফট ধরে এটাকে একটু ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পর আমরা যদি এটাকে একটু ব্লক করে দিতে চাই সেক্ষেত্রে আমরা এইরকম ব্লক মার্কা ব্যবহার করবো। সাপোজ আমি শিফট ধরেই করলাম, এটা শিফট ধরে করার একটা মানে আছে চতুর্দিকে যাতে বড় হয়। তো আমি এটাকে ধরে আরেকটা ডুপ্লিকেট করলাম, এখানে এতটুকু রাখলাম, খেয়াল করেন। রাখার পরে আমি এই দুটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যদি ডিভাইড করে দেই তাহলে কিন্তু এটা ডিভাইড হয়ে গেল। যদি ডিভাইড হয়ে যায় তাহলে আমি এটা বাদ দেবো, শিফট ধরে এটা বাদ দেবো, তাহলে আমরা এটা এই পাশে কি করলাম, জাস্ট ব্লক করলাম। দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু আগের চেয়ে কিছুটা বেটার লাগছে। এরপর আমরা এই শেপটাকে আরেকটু ছোট করবো যাতে দেখতে আমাদের বিশ্রী না লাগে। তো আমরা কর্নারটাতে একদম সুন্দর করে অ্যালাইনমেন্টটা বসিয়ে দেবো, জাস্ট ইমেজটা যাতে ছাড়া ছাড়া মনে না হয়। ওকে, তো এরপর আমি এখানে আমাদের ডিজাইনের কালারগুলো ব্যবহার করবো। আমি সোয়াচে যাব, সোয়াচে যাওয়ার পরে এই কালারটা দিলাম। এই কালারটা আমি যদি এইদিকে কন্টিনিউটি রাখতে চাই এটা এই পাশে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি জাস্ট এটাকে রোটেট করে দিলাম। রোটেট করে দিয়ে এটা এবার বসিয়ে দেবো। এরপর আমি এই কালারটা এখানে, তো দেখেন যে আমাদের ডিজাইনের কালার দুইটা কিন্তু আমি এখানে কন্টিনিউটি রেখেছি। এরপর আমাদের এই যে কালারটা দিলাম এখানে ফন্টের, তো আমরা এই কালারটা চেঞ্জ করে দেবো। চেঞ্জ করার জন্য আমরা এই কালারটা যদি এখান থেকে সিলেক্ট করে দিই তাহলে কিন্তু কালারটা চলে আসবে। দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু বর্তমানে দেখতে এরকম লাগছে। ওকে, এরপর আমরা যদি এখানে একটা টাইটেল বা অন্য কিছু ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারবো। তো আমরা টাইটেলটা সাপোজ কোনো একটা শেপে দিই, যেহেতু আমরা এই শেপটা এদিকে রেখেছি, আমরা সাপোজ এই শেপটা এরকম দিলাম, আর এরকম শেপ না দিলেও কিন্তু আমাদের বিশ্রী লাগবে। তো আমরা এখানে উই আর প্রফেশনাল লিখে দিই, সাপোজ এরকম লিখলাম। তো আমরা এটা একটু কারেকশন করবো, ডাবল টি দেবো। ডাবল টি দেওয়ার পর আমরা এটাকে বোল্ড করবো। তো ফন্টটা আমরা নিয়ে নিব, ফন্টটা হচ্ছে প্যান্টন। আমাদের ডিজাইনের ফন্ট আমরা ব্যবহার করলাম, তারপর এটা আমরা বোল্ড করে দিলাম। ঠিক আছে, বোল্ড করে দিয়ে আমি এখানে দিলাম, এটা একটু বড় করে দিই। আমরা আপাতত 24 দেবো, এটা 24-এর বেশি বড় দিলে সমস্যা, দিলে একবারে 18 দেই, বা ফন্টের উপর ডিপেন্ড করবে দেখতে কতটুকু আমাদের বেটার লাগছে। আমরা 17 দিলাম, 16 দিই, ঠিক আছে, তাই না? তো আমরা এটা আমাদের ডিজাইনের কালারগুলো ব্যবহার করবো। ওই কালারটা যদি আমি এখানে দিই, আর যদি এটা ভালো না লাগে আমরা ওই সেকেন্ড কালারটা ইউজ করবো, যেটা যেখানে। এখন দেখেন আমাদের ডিজাইনটা দেখতে এরকম। ওকে, এরপর আমরা এখানে চাইলে আমরা অনেক কিছু ব্যবহার করতে পারি, কন্ট্যাক্ট অ্যাড্রেস এই সেই এগুলো ব্যবহার করবো। তো আমরা ডামি কিছু এখানে কন্ট্যাক্ট দিয়ে দেবো। তো 00114455 এগুলো মোবাইল নাম্বার দিচ্ছি আমি, দিলাম। এরপর আমি যদি ইমেল দিই, email@gmail.com, আমি ওয়েবসাইট দিই www.website.com। এরপর আমি অ্যাড্রেস দিই 44/1 AB নিউ ইয়র্ক লিখলাম, সাপোজ US। ওকে, আমি জাস্ট আমি একটা অ্যাড্রেস দিলাম, আর এই অ্যাড্রেসের এগুলো আমরা একটু কারেকশন করব। এরকম ডাবল টি তুলে দেবো, এগুলো ইয়ে দেবো। তারপর আমরা এরকম বোল্ড ব্যবহার করব না, দেখতে বেশি লাগবে। তো আমরা এখান থেকে রেগুলারে চলে যাব। এরপর লাইনের দূরত্বগুলো আমাদের ঠিক করতে হবে, রেগুলার। ওকে, আমরা লাইনের দূরত্বগুলো একটু যদি ঠিক করি সেক্ষেত্রে 16 আছে, তো আমরা আরেকটু বাড়াই। এখানে আমরা একটু বাড়িয়ে দেবো, কারণ এগুলো তো সিম্পল থাকে। তো 21 দিলাম, সাপোজ 21 দেওয়ার পর আমাদের এরকম। এরপর আমরা এটাকে সুন্দর করে বসাবো যেখানেই যাই আর কি। তো আমি এখানে কন্ট্যাক্টাস বা ক্যাচাস এই ধরনের কিছু লিখে দিতে পারি। হ্যাভ এ কানেক্ট দিই, অথবা প্লিজ ক্যাচাস দিই। ওকে, এরকম আমি দিলাম সাপোজ ডেমোনেশন। তো এখানে সাপোজ আমি এটা এরকম দিলাম। তো আমি এগুলো অ্যালাইনমেন্ট একটু ঠিক করে দিই, আর এটা একটু বড় হাতের করে দিই বা বোল্ড করে দিই, যাতে একটু ডিফারেন্ট হবে। তো আমি কালারটা চেঞ্জ করে দিই। তো আমি এগুলো অ্যালাইনমেন্টে ঠিক করলাম। এরপর আমি এটাকে আরেকটু নিচে নামাই,
এরপর আমি চাইলে ওখান থেকে ফন্টসাম থেকে আইকনও নিয়ে আসতে পারি, অথবা এখানে কোনো বুলেটিং ব্যবহার করে দিতে পারি, তাই না? তো আমি যদি এখানে নতুন কোনো বুলেটিং ইউজ করি, যেমন ধরেন আমি যদি এইরকম একটা এটা নিলাম চিহ্ন, নেওয়ার পরে এখন দেখেন আমি এই চিহ্নটাতে একটা কালার দিই, কালারটা সাপোজ যদি আমি এটা দিলাম, এরপরে দেখেন আমরা যদি এখানে আরেকটা ড্র করি, এরকম ড্র করার পরে আমরা যদি এই কালারটা আমাদের সেকেন্ড কালারটা দিই, তাহলে আমাদের ডিফারেন্ট একটা বুলেটিং হবে। ওকে, আমাদের বুলেটিংটা এরকম। তো ভালো না লাগলে আপনারা ডিফারেন্ট করবেন, আমি জাস্ট এমনি আইডিয়াটা দিলাম। তো আমরা যদি এখানে বুলেটিংটা আরেকটু সুন্দর করতে চাই, সেক্ষেত্রে এই কর্নার আর এই কর্নার দেখেন, এগুলো কিন্তু আপনাদের টিপস। এটা ধরলাম আর এটা ধরলাম, একটু জাস্ট আমি এরকম করে দিলাম, করে দেওয়ার পরে আমাদের বুলেটিংটা এরকম। তো আমি যদি এটাকে ধরে একটু ডিভাইড করে দিই, পেন টু আমি পাথফাইন্ডারটা নিয়ে আসি, পাথফাইন্ডার থেকে আমি ডিভাইড করে দিই, ডিভাইড থেকে এরকম করে দিলাম, তাহলে আমাদের বুলেটিংটা একটু ডিফারেন্ট। ওকে, এখন আমাদের বুলেটিংটা এরকম। আমি জাস্ট এটাকে ডুপ্লিকেট করবো, অল্টার ধরে এইখানে নিয়ে আসবো, শিফট ধরে আনবো যাতে সোজা হয়। তো আমি এগুলো বারবার কপি করতে থাকবো, তাহলে কন্ট্রোল ডি দিতে থাকি। দেখেন আমাদের ডিজাইনটা বর্তমানে এরকম, আগের চেয়ে কিছুটা বেটার। তো আমরা যদি চাই যে এগুলো আর একটু নিচে নামাই, একদম কারেকশন করবো ঠিকঠাক হবে। তো আমাদের এই যে বুলেটিংটা একটা আমরা সেকেন্ড কালার ইউজ করতে পারি। তো সেকেন্ড কালারটা আমরা সোর্স থেকে নিয়ে আসবো, এই কালারটা আমরা দিলাম সাপোজ, একটু ডিফারেন্ট। তো আমাদের এই যে এটা আমরা ব্যবহার করবো হচ্ছে এখান থেকে এস টাইপের কালারটা, যাতে আমাদের দেখতে খারাপ না লাগে। ওকে, তো আমাদের ডিজাইনটা বর্তমানে এরকম। তো আমরা দুইটা পেজ অলরেডি ডিজাইন করেছি, ঠিক আছে? তো আমরা এখানে চাইলে অনেক কিছু দিতে পারি, ম্যাপ ট্যাপ অ্যাড করতে পারি, কিংবা তাদের কোনো ইনফরমেশন যদি আরও থাকে এগুলো অ্যাড করবো। হ্যাঁ, কিউআর কোড যদি দিতে চাই দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। এখানে সাপোজ কিউআর কোড দিলেন, এখানে যেহেতু স্পেস আছে আমরা কিউআর কোডটা এখানে দিয়ে দিলাম, এটা ধরেন যে একটা কিউআর কোড। অথবা অফিসের এখানে ইয়াটা ইমেজটা দিয়ে দিলেন, একটু ডিফারেন্ট করবেন আর কি। তো আমরা অফিস একটু লিখে সার্চ দিই, আমাদের অফিসটা এরকম সাপোজ আমাদের অফিসটা। তো আমরা ডেমো হিসেবে একটা অফিস দিয়ে দিই এখানে, জাস্ট অ্যাক্টিভিটিটা বোঝানোর জন্য। আমি কপি করে এটা নিয়ে যাই, নেওয়ার পরে আমরা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিই, পেস্ট করে দেওয়ার পরে এখানে আমি এটা ছোট করে দিই। মানে কনসেপ্ট কীভাবে ব্যবহার করা যায় এগুলো জাস্ট আপনারা একটু এক্সপেরিমেন্ট করবেন, আইডিয়ার জন্য দিচ্ছি। আমি সাপোজ এটা এখানে বসাবো, তো আমরা এরকম বসালেও কিন্তু বৃষ্টি লাগতেছে না, তাই না? তো আমরা এরকম বসালাম আর কি, এটা ধরে অ্যালাইনমেন্ট ঠিক করে দিই এটা। তো আমরা এই এরিয়াটা যদি কন্টিনিউ রাখতে চাই, আর দিয়ে এখানে রোলার দিয়ে এখানে রাখবো, আর এখানে রোলার দিয়ে এখানে রাখবো, যাতে আমাদের অ্যালাইনমেন্টটা ঠিক থাকে। তো আমি এই এরিয়ার মধ্যেই আমাদের অফিসটা দিয়ে দেবো। তো আমি এটাকে আরো ছোট করে দিই, এটাকে আর কিছু এটা বৃষ্টি যেহেতু লাগতেছে, আর একটু আমি এটা আমাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস পর্যন্ত নিয়ে যাই। তো আমাদের অ্যালাইনমেন্ট কিন্তু এই পাশেও ঠিক থাকতে হবে, এগুলো একটু খেয়াল করবেন, ঠিক আছে? আমরা এইগুলো দিলাম, এই দুটো আমাদের দরকার নেই, ডিলিট করব। ওকে, তাহলে অফিস অ্যাড্রেস দিয়ে জাস্ট আমি এখানে অফিসের একটা দিলাম, ইমেজ দিলাম। এখানে এই যে ইমেজটা আমাদের ডিজাইনের সাথে যেহেতু যাচ্ছে না, আমরা আমাদের ডিজাইনের কালারটা এখানে দিই, দেখবেন যে ভালো লাগে। ওকে, জাস্ট একটু ডিফারেন্ট আসবে, মানে সবসময় তো একই ধরনের ডিজাইন করবো না, আমরা একটু সবসময় ডিফারেন্ট করবো। যতবারই ডিজাইন করবেন নতুন কিছু দেখানোর চেষ্টা করবেন, কারণ আপনি যে গতানুগতিক সবসময় একই করেন এটা মিলে যাবে, ফ্ল্যাট হয়ে যাবে। ওকে, এখানে আসলে মানে অফিসের ঠিকানা দিলাম, জাস্ট এখানে ইমেজ একটা দিলাম আর কি। এখানে আমাদেরকে বলেনি, এরপরেও যদি আপনার ছাড়া মনে হয় আপনার এটার কন্টিনিউটি এখানে রাখবেন, অথবা এখানে একটা বর্ডার ব্যবহার করবেন। তো আপনি বর্ডার ব্যবহার করতে চাইলে এখানে একটা এরকম ড্র করে দিবেন, ড্র করে দিয়ে আমরা স্ট্রোকটা অফ, ফিল্ডটা অফ করে দেবো, স্ট্রোকটা বাড়িয়ে দেবো। সেটা ড্র করে দিলাম, দেখেন এরকম। ওকে,
অথবা আমরা এটা টোটালটা একটা ব্লকের মধ্যে রাখতে পারি, এটা একটা ডিজাইন দিতে পারি। ওকে, তো আমরা চাইলে এটাকে আরেকটু স্ট্রোকটা কমিয়ে দিতে পারি। স্ট্রোকটা বেশি আছে যার কারণে বেশি লাগছে, স্ট্রোকটা কমিয়ে দিলাম, দেখবেন যে খারাপ কিন্তু লাগবে না। গ্যাপটা এই যে গ্যাপটা, ও আচ্ছা, ওটা আমি ডেমো হিসেবে দিলাম, এগুলো পরে আপনারা ঠিক করবেন। আপনারা তো এতক্ষণ অ্যালাইনমেন্ট দেখাইলাম, এগুলো তো আর ইয়া না, এখন এগুলো আরো এদিকে যাবে। তো আমি এগুলোকে অ্যালাইনমেন্ট ঠিক করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটা আরেকটু ওই পাশে যাবে, যাতে এই পাশের আর এই পাশের ঠিক থাকে। ওকে, বুঝলেন তো? জাস্ট অ্যালাইনমেন্ট। যদি আপনাদের এটা ভালো না লাগে জাস্ট ডিলিট করে দেবেন, কোনো ব্যাপার না। তো আমাদের ডিজাইনটা এরকম, আমরা শুধুমাত্র আউটসাইড করলাম, এখন আমরা ইনসাইডটা করব। ইনসাইডে কি থাকে? সাধারণত ডামি টেক্সট থাকে, তেমন কিছুই থাকে না, তাই না? তো আমরা এখানে কিছু ইমেজ দিয়ে দেবো ডামি হিসেবে, কয়েকটা ইমেজ, তারপর টেক্সটগুলো দিয়ে দেবো, টাইটেল দিলে দিতে পারি। ওকে, এটা একটা প্রসিড হতে পারে। তো আমরা এরপরও আমাদের সময় আছে 10 মিনিট, দেখি 5-6 মিনিটের মধ্যে কত করা যায়। তো আমি করে নিচ্ছি, কারো বুঝতে অসুবিধা হলে রেজ করবেন, আমি আর বলতেছি না।
দিছেন, এদিকে দেখেন এবার কি করতেছে এটা খেয়াল করেন। এখন লাগবে আপনাদের কি করতেছে এটা খেয়াল করেন। এখন সেন্ড টু ব্যাক, আরেক স্টেপ আমাদের যে সাদা ইয়াটা ছিল ওটার উপর আনতে হবে। ওকে, সাদাটার উপর আসবে। আমি এটা কন্ট্রোল আনগ্রুপ করলাম, প্রথমে কন্ট্রোল সি রাখলাম, কন্ট্রোল এফ রাখলাম, কন্ট্রোল 3 দিলাম। কেন দিয়েছি পরে বলতেছি সেটা। আমি এটা এখানে কেটে ফেললাম। তো আমি কন্ট্রোল এখন এগুলো একটু কারেকশন করবো। আমি এই ইমেজটাতে ঢুকে জাস্ট একটু মুভ করবো যাতে বিজনেসের একটা ইয়া থাকে, ভাব থাকে, বুঝছেন? এইটা আমি রাখলাম। কন্ট্রোল শিফট 3 যখন দিই, কন্ট্রোলটা 3 দিই, এটা উপরে চলে আসবে। এটার ওপাসিটিটা একটু কমিয়ে দেবো যাতে বোঝা না যায় যে এটা ফ্ল্যাট। ওকে, একটু ডিফারেন্ট কি করেছি সেটা আপনারা নিজেরাই জানেন। এরপর এখানে আমরা ডামি কিছু টেক্সট বা ইমেজ দিয়ে দিব। হাইট হয়, কন্ট্রোল 3 দিলে হাইট হয় কোনো কন্টেন্ট মানে অবজেক্ট। ওখানে ক্লিপিং মাস্ক করেছি পরে। এখান থেকে যদি আমি এটা দিই, আমি কিছু ইমেজ আমি ইউজ করছি। এটা দেখেন আমাদের পিক্সাবাই থেকে পাইছি, তাই না? পিক্সাবাইয়ের ইমেজগুলো আসলে আমি পিক্সাবাই থেকে ডাউনলোড করব। একটু ডিফারেন্ট আনার জন্য দেখেন।
তাহলে আমরা ডিজাইনটা শেষ করলাম। ওকে, আর ডিজাইনটা দেখেন আগের চেয়ে অনেকটা বেটার, রাইট? ঠিক আছে, মানে তখন যে ফ্ল্যাট ছিল লেখাগুলো দিছিলাম একদম ইয়ার ছিল, ওরকম ফ্ল্যাট নাই আর কি, এখন একটু ডিফারেন্ট। আমরা এই লেখাটাকে আরেকটু মেবি ছোট করতে হবে, তাহলে ভালো লাগবে। ভাই দেখে নিব আমাদের ডিজাইনটা বর্তমানে এরকম। তো আমরা এখানে আরো কারেকশন করতে পারি, অনেক ভুল আছে, ভুলগুলো আমরা আস্তে আস্তে ঠিক করব। আমরা সবগুলো একসাথে করে ফেলবো এমন, এই কালারটা একটু ডিফারেন্ট হলো। ওকে, যাতে আমাদের এটার সাথে কন্টিনিউটি থাকে। এটাই পাশে দিলাম, এইটা বিপরীত দিলাম, ঠিক আছে? আমরা চাইলে এটার ওপাসিটি আর একটু বাড়াতে পারি, ওপাসিটি 40 দিয়ে দেখবেন যে আরো একটু ভালো লাগে, আমাদের ওটা একটু হাইলাইট হবে। খারাপ কিন্তু লাগতেছে না, আমরা যাই করি খারাপ কিন্তু কোনোটাতে লাগতেছে না। ওকে, তবে এর চেয়ে ভালো লাগতে হবে আপনাদের ডিজাইনটা। আমরা তো এখানে তাড়াহুড়া করে করেছি, আপনাদের তো অনেক সময় আছে দিতে পারে। এখানে আমরা আরো কিছু ট্যাক্স দিতে পারি, এখানে ডামি যদি ট্যাক্স আমরা দিই, ওয়াই ওয়েট, কেন অপেক্ষা, এই ধরনের কোনো বিজনেস রিলেটেড কথাবার্তা যেগুলো থাকে, আমরা এই ফন্টটা এটার মতো করে দেব। এই ফন্টটা সাপোজ আমি এই কালারটা দিই, বা এই কালারটা আমি দিতে পারি, সারা সারা যাতে মনে না হয়। এরপরে আপনি প্রত্যেকটা পেজের কন্টেন্টগুলো একটু কি করবেন, অ্যালাইন করবেন। তো সেটা করার জন্য প্রথমে আপনি এই পেজটা সম্পূর্ণ কি করবেন, দৌড়ে এরকম একটা গ্রুপ করে দেবেন, কন্ট্রোল সি। এরপর এটা গ্রুপ করার পরে আপনি এখান থেকে জাস্ট এরকম একটা শেপ ড্র করবেন, অ্যালাইনটা যাতে আমরা ঠিকঠাকভাবে করতে পারি। ড্র করলাম, এরপর এইটা ধরলাম, এইটা ধরলাম, এটাতে ক্লিক করলাম, দেখেন যে আমাদের একদম ঠিকঠাকভাবে অ্যালাইন আছে, রাইট? আমরা অ্যালাইন করতে পারলাম। এরপর দেখবো যে আমরা এই পাশে যদি অ্যালাইন করতে চাই, একইভাবে আমরা শেপ ড্র করবো, এখান থেকে দৌড়ে এখানে পর্যন্ত আমি নিয়ে আসবো, এগুলার গ্রুপটা ধরে এটা ধরবো, জাস্ট এটাতে ক্লিক করবো। এখন দেখেন যে আমাদের যে অ্যালাইনমেন্টের প্রবলেম ছিল সেগুলো কিন্তু সলভ হয়ে গেছে। তো আমি একটা দিয়ে সব কিছু করতে পারি, এটা সম্পূর্ণটা কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করলাম, এটা সম্পূর্ণটা কন্ট্রোল সি দিয়ে গ্রুপ করবো, এরকম আর কি। এটা ধরে এগুলো অ্যালাইনমেন্ট করে দেবেন, দেখবেন যে আরও মানে কোনো ভুল ভ্রান্তি থাকলে এগুলো একদম সলভ হয়ে যায়, কোনো প্রবলেম থাকবে না। বুঝলেন তো সকাল সাহেব? আপনাকে খুব বেশি মনোযোগী মনে হচ্ছে, বাট কাজের কোয়ালিটি আর একটু উন্নত করেন, ঠিক আছে? এখানে আমরা চাইলে আরও অনেক কিছু করতে পারি, প্যাটার্ন ইউজ করতে পারি, পারি না? আমাদের তো ইজি সব কিছু। আমরা কোনো একটা অপাসিটি দেবো, ওটাতে প্যাটার্ন দিয়ে দেবো, আরও সুন্দর হবে। একটু কোন কোন কনসেপ্ট ব্যবহার করলে ডিজাইন ভালো লাগে, এগুলো আপনাকে প্রথমে চিন্তা করতে হবে। তো একটু আগে মাইন্ড সেট আপ করে নেবেন, যে কোনো একটা ডিজাইন করতে বসার আগে আপনি দেখে নেবেন যে অনেকগুলো বিজনেস কার্ড দেখবেন, অনেকগুলো ফ্লায়ার দেখবেন, অনেকগুলো রসিদ দেখবেন, যেটাই করতে পারেন। দেখার পরে 10টা 12টা দেখার পরে আপনি অনেকগুলো থেকে কনসেপ্ট গেদার করে নিজে একটা বানাবেন, কোনো একটা কপি করে নিয়ে যাবেন। এটা প্রবলেম, কারো একটা ডিজাইন আপনি দেখে দেখে বলবো ওইটা করে দেবেন, এটা করার দরকার। এটা করলে আমরা কিন্তু এখানে আসতে হতো না, আমরা বাসায় বসে ইউটিউব থেকে টুলসের ব্যবহার শিখলেই হয়ে যাবে। আমরা এখানে আসছি কেন, যাতে অন্যের ডিজাইন কপি করে মারতে না, চালাতে না, ঠিক আছে? এখানে দেখেন আমরা কোনো কিছুই কারো ব্যবহার করি নাই, সম্পূর্ণ নিজের কনসেপ্ট ব্যবহার করে তৈরি করেছি। আমরা এটা আরো সময় নিয়ে করলে আরেকটু বেটার লাগবে। তো আমরা চাইলে এখানে যদি আরেকটু রিদম আনতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, সামান্য লাইট আর সাদা, দেখবেন যে আরেকটু বেটার লাগবে। তো এগুলো কিন্তু আপনাদের বুঝতে হবে। ওইটা কি জি এখন আসলে যেগুলো ইয়া করছিল, মানে প্রশ্ন যেগুলো ছিল, প্রশ্ন খুবই সহজ ছিল, আর ওদের লেখাতে কোনো প্রবলেম ছিল, এই কারণে নাম্বার কাটি নেই। যেগুলো জিজ্ঞেস করছিলাম সেগুলো পার্সোনাল প্র্যাকটিক্যাল হ্যাঁ, যাদের 40% মার্ক আছে ম্যাক্সিমাম এরা
দেখেন তাহলে আমরা সেটাও করি। এখান থেকে আমরা গ্রেডিয়েন্টটা নিয়ে আসি, নিয়ে আসার পর গ্রেডিয়েন্টটা দিলাম, দেওয়ার পর আমরা এখান থেকে হোয়াইট আর ব্ল্যাকের গ্রেডিয়েন্টটা দিয়ে দিব। আমরা যদি এটা ক্লিক করি, সিলেক্ট করলাম, এইটা সিলেক্ট করব, এরপর এখানে আমরা লাইট একটা কালার দেবো। তো আমি লাইট কালার ব্যবহার করলে এটাই ব্যবহার করি, এই সাদা আর এটা খুব মানে কাছাকাছি। তো আমি এটাকে রেডিয়াল করে দিই। রেডিয়াল করে দেওয়ার পরে আমি যদি এটাকে একদম ব্যাকে পাঠিয়ে দিই, সেন্ড টু ব্যাক, একদম শেষে চলে গেল, উপরে তুলবে। বাট আমাদের এখানে একটা প্রবলেম হচ্ছে, আমরা যে এই লোগোটা ব্যবহার করছি এটার প্রবলেম আছে, যার কারণে আমাদের রিদমটা এখানে আসছে, বুঝছেন? লোগোর যদি ব্যাকগ্রাউন্ড না থাকতো তাহলে সুন্দর লাগতো। চেঞ্জ করে কোনো প্রবলেম। আমরা এটা ফটোশপে নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, এই জন্যই তো আমরা ফটোশপ শিখেছি। জাস্ট সাদাটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম। এরপর ইলাস্ট্রেটরে আরও অ্যাডভান্স ফিচার আছে, কীভাবে আপনি এগুলো প্রফেশনালি করবেন। একদম কোনো একটা লো রেজুলেশনের ইমেজকে ভেক্টর করার পরেও কোনো ভুল ভ্রান্তি থাকবে না। তো এগুলো এখন শিখাবো, বেসিক যেটা এটা শিখেছি, এগুলো সিস্টেম আছে, ঠিক আছে? এরপরে আমরা থার্ড পার্টির কোনো সফটওয়্যারের সাহায্য নেব, এটা অনেক কিছু আছে, এগুলো আমরা সময় নিয়ে করবো। এত তাড়াতাড়ি শিখে ফেললে আপনারা কোনো কিছু, আপনারা আগে প্র্যাকটিস করেন, ডিজাইন করেন, প্রবলেম আস্তে আস্তে ফেস করলে তখন পরে শিখে যাবেন। আমাদের গ্রুপে তো আছে না, ওকে? কতটুকু সাইজের লোগো? এটা আমি বলেছিলাম 4000 আর 2000, যাতে আপনার ওই স্কেলিং করলে কোনো প্রবলেম না, বুঝছেন? মাঝে মধ্যে আপনার পয়েন্ট মিলবে না, ওগুলো করার জন্য একটু রেজুলেশনটা বেশি নিতে হবে, ঠিক আছে? তো আমরা এটাকে প্রথমে রাস্টারাইজ করে নিই, এরপর আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমরা এখানে ম্যাজিক হলো কিনা, হয়ে গেছে তাই না? তো আমরা যদি এটা সরাসরি ড্র্যাগ করি আমরা কিন্তু রেজাল্টটা পাবো না, কারণ আমাদের এটা তো ব্যাকগ্রাউন্ড আছে, রাইট? তো আমরা এটা করতে হবে, প্রথমে পিএনজিতে সেভ করতে হবে। তো আমি এটা একটু ছোট করে দিই, দরকার নেই বলে। কি হয়নি? আচ্ছা এগুলো হয়নি। আচ্ছা এগুলো আমরা আসলে করার সময় এটা অফ রাখতে হতো, তারপর সবগুলো দেখি, ওকে? আচ্ছা এখন আমি পিএনজিতে যদি সেভ করে দিই তাহলে আসলে বুঝতে পারবো। তাহলে আমরা এটা ডেস্কটপে দিলাম, এখানে দেখতে হচ্ছে পিএনজি 1 2 3 4 5 6। আচ্ছা 100% মার্ক পাইছেন, এরকম হাত তুলেন তো কারা কারা, মানে 100 অ্যাটেন্ডেন্স ছাড়া, অ্যাটেন্ডেন্স তো পরে কথা। কি বাজে অবস্থা, আপনার মার্ক সেকেন্ড নেই। আচ্ছা আমি এটা আগে এই যে আমাদের এটা আমি এখানে নিয়ে আসলাম, অনেক হাই রেজুলেশন আসছে, আমরা এটাকে ছোট করে দেবো। তা আমরা যদি এখন এটা ডিলিট করে দিই আমাদের প্রবলেমটা আর থাকবে না, দেখছেন? সুন্দর না? অনেক সুন্দর। তো এগুলো আপনারা একটু এক্সপেরিমেন্ট করবেন, কীভাবে কী করলে সুন্দর লাগছে। এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানেও দিতে পারি, অলটা ধরে এখানে নিয়ে আসবো। তো এটা একদম পিছিয়ে চলে গেলে আমরা এটাকে উপরে তুলতে হবে, ফরওয়ার্ড করে গেলে চলে আসবে। এখানেও একই প্রবলেমটা আমরা এটা বাদ দিয়ে আমরা একইভাবে এখানেও লোগোটা করতে পারি, অর্থাৎ করে এখানে। ওকে, তাহলে দেখেন আমাদের ডিজাইনটা আগের থেকে সেটা হবে সাদা না, নিজেরাই চেষ্টা করবেন, ঠিক আছে? এরপরে
আপনার এই বোর্ডের অ্যালাইনমেন্ট ঠিক আছে, এটা পরে করবেন, এগুলো বলে নেই। তারপর নিচের এইগুলো যে আপনার শেষ প্রান্ত যেখান থেকে শেষ সবগুলো যাতে মানে শেষ একটা ছোট একটা বড় আপনি একটা মানে নিচে একটা মার্জিন ডিফাইন করবেন, এই মার্জিনের নিচে রাখুন কিছুই না, এই মার্জিনের উপরে রাখুন কিছুই না, সবগুলো রাখুন মার্জিন, এগুলো ঠিক করবেন। তারপর আপনি যে ফার্স্টে কতটুকু মার্জিন রাখবেন সবগুলোর সাথে মার্জিন একই হবে, এগুলো আপনি কোনো একটা শেপ নিয়ে ওই শেপটা মেনটেন করতে হবে। এগুলো আসলে ঠিকঠাকভাবে বুঝতে হয়, নাহলে কিন্তু আপনাদের ডিজাইনটা ভালো লাগবে না। একদম পারফেক্টলি আমি বুঝিয়ে দিলাম যে কীভাবে প্রফেশনাল মানে একটা ডিজাইন, এটা আবার মকাবেও দেখা বুঝে বসালে কি সুন্দর লাগবে আপনাদের।